Bueno, mi oportunidad de ver. আমি কত বিশ্রান্তি আর কত আসসালামু আলাইকুম। ভালো আছেন? যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই মঙ্গল, কারণ দুপুরের পরে লোডশেডিং শুরু হয়ে যায় অনেক সময়। ময়না, কি অবস্থা আপনার? কেমন আছেন? ভালো আছেন? আপনার সঙ্গে কে এসছে? শুধু উনি? আর আপনার পরিবার? আপনার ছেলে মেয়ে নাই? আমার ছেলে আসছে মাদ্রাসা, আমার ছেলে আনিনি। আর আপনার হাজবেন্ড? আমার হাজবেন্ডটা গাড়ি নিয়ে কাজে যাচ্ছে তো, আচ্ছা। দূরে জন্য আসতে পারেনি। আচ্ছা, আসলে খুব ভালো হতে আছে। ওনার পরিচয়টা নিয়ে নেই, আপনার পরিচয় একটু বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইয়াসমিন আক্তার ঝুমকা। কি হন আপনি ওনার? আমি ওনার কিছু হয়নি, আমার পাশের বাসায় ভাড়া ছিল, ওনার সাথে দু একদিন পরিচয় ছিল। প্রতিবেশী? বাড়ি কোথায় হলো আপনার? আমার কুমিল্লা দাউদকান্দি তুজারবাঙ্গা। আচ্ছা, আপনার বাসাটা কোথায় হলো? আমার বাসা দাউদকান্দি তুজারবাঙ্গা, ডাল্লা মিলের পিছনে। একটু জোরে বলতে হবে। ডাল্লা মিলের পিছনে। ডালডা মিল? ডালডা মিল, আচ্ছা। ডালটা কি এখনো মানুষ ইউজ করে? তুমি খাও ডাল? পরিচিত হয়ে গেছে। ও, এরিয়াটা use হয় না। এখন আর ওই মিলটা আছে এখনো? এখন মিল আছে, কিন্তু এটা ডালডার বেশি যাবে না। আচ্ছা। পরিচিত হয়েছে। আচ্ছা, ডালটার একটা অন্যরকম একটা স্মেল, ডালটা দিয়ে পরোটা হতো আগে, যদিও এটা শরীরের জন্য এখন ভালো না, এটা নিয়ে অনেক কথা হচ্ছে। হ্যাঁ, অয়েল ফ্যাক্টরি। আচ্ছা, কয়েল ফ্যাক্টরি। আচ্ছা আচ্ছা। তো কেমন লাগছে এই যে আপনাকে যে ফোন দিলাম আমরা, কি অবস্থা? একটু ভালো লাগতেছে, অনেকদিন পর বাবা মার সাথে কথা বলবো। নাও তো হতে পারে বাবা মা। আল্লাহ যদি ভাগ্য থাকে, আবার কি না হইতে পারে। রাইট। আপনার এই যে জিহ্বার যে জড়তাটা, এটা কি ছোটবেলা থেকেই ছিল, নাকি পরবর্তীতে কোনো দুর্ঘটনা ঘটছে? জিহ্বাটা একটু ভিতরের দিকে, কথাও একটু বেঁধে বেঁধে যায়? ছোট থেকে একদম ছোটবেলা থেকেই ছিল? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো চলেন, আপনি ভিতরে চলেন, আমরা যারা আসছে আপনার জন্য দেখি, তাদের সাথে কথা বলি সমস্ত কিছু। আপনি তো যোগাযোগ করেন না কারোর সঙ্গে, না? ফেসবুক থেকে না, যোগাযোগ করেন? কারোর সাথে যোগাযোগ চলেন করিনি। ভিতরে চলেন। আপনি পাশের রুমে বসবেন। হ্যাঁ, ওনাকে আমরা ভিতরে নিচ্ছি। চল, আমি এখানে থাকবো। পাশের রুমে। বসেন। কতক্ষণ লাগছে কুমিল্লা থেকে আসতে? বেশিক্ষণ না, 1 ঘন্টার ভিতরে আইসা 1 ঘন্টার ভিতরে এসে পড়ছেন? এত তাড়াতাড়ি চলে আসা যায়? আমরা তো ঢাকা শহরের ভিতরে থাকি, 1 ঘন্টাতে মহাখালী থেকে এই বনানী যেতে মাঝে মাঝে 1 ঘন্টা লাগে। আইসা পড়ছি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা এখানে আপনাকে 15-20 মিনিট রাখবো। জি, আপনি আমার ভিডিওগুলো দেখেন? হ্যাঁ দেখি। জানেনই তো, এখানে 15-20 মিনিট একা থাকবেন এবং তারপরে আমরা কথা বলে ভিতরে নিয়ে আসবো। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। বসেন। আসসালাম। বসেন। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন প্লিজ। আপনি আব্দুল করিম ভাই না? এইরকম একটা পরিস্থিতি আপনার সঙ্গে আমাদের দেখা হয়ে গেল। হ্যাঁ, ইলেকট্রিসিটিও চলে গেল কিছুক্ষণ আগে, আমরা এখন এই অবস্থায় কাজ করতেছি। আচ্ছা, জানলা এগুলো সব খুলে দিচ্ছি, আমরা সব খুলে দাও। আমরা একটু পরিচিতি পর্বটা সেরে ফেলি, হ্যাঁ, তারপর আমরা আস্তে আস্তে কথা বলি। কি নাম আপনার? কি নাম? জাবেদা। আচ্ছা, কি হন আপনি অতিথির? আম্মা। আপনি আম্মা? হ্যাঁ। আপনি নিশ্চিত আপনি আম্মা? হ্যাঁ। আচ্ছা, কিন্তু মায়ের নাম তো বলছে হোসনে আরা। এই নামটা একটু লং বলে। এই নামটা রং বলছে? হ্যাঁ, মনে তাই না তোর মুখে শুধু মানুষ আড়াইছে। হোসনে আরা কার নাম? প্রশ্ন রয়েছে আমার দেওরে সেরিন না। দেওরের মেয়ে, হ্যাঁ। চাচাতো বোনের নাম হোসনে আরা। আচ্ছা, তো ময়নার বাবার নাম কি ছিল? নাইবালি। নায়েব আলী। এই হচ্ছে নায়েব আলী। উনি কি নারকেল গাছ পরিষ্কার করতেন? হ্যাঁ, না ঠিক আছে। বেঁচে আছে? না, বেঁচে নাই না? হয়েছে। ও, ঠিক আছে। এই হচ্ছেন হোসনে আরা। কয় ছেলে মেয়ে ছিল আপনার ওই সময়টাতে যখন ও হারাইছে? যেবেলা হারাইছে এবেলা যে 4 মেয়ে আছেন, 1 মেয়ে মরিয়া থাকা, 8 মেয়ে আছেন, 1 মেয়ে মরিয়া থাকা, আর 2 ফুলা। সব মিলায় কত? 4 জন, 8 জন, 6 জন। ছয়জন। নামগুলো একটু বলেন তো। রোশনারা, মৌসুমা, হাদিসা, মনি, এই যে 4 জন। আচ্ছা, শোনেন আমি বলি, লালচান নামে কেউ আছে? আছে। কে? আমার হ্যাঁ, এই যে নাম। আপনি ছেলে? নাম কি লালচান? লালচান, আচ্ছা। আর রশনি রোশনে আমার আছে? মেয়ে। হাদিসা? এই যে হাদিসা। আপনি হাদিসা? আচ্ছা, উনি হচ্ছেন হাদিসা। আর এখানে আমি পাচ্ছি হচ্ছে ময়না। ময়নাটা হচ্ছে যে হারাই গেছে। হ্যাঁ। সাইদুল মিয়া? সাইদুল মিয়া মৃত্যু হয়েছে। সাইদুল মিয়া মারা গেছে। 2 বছর হয়েছে। আচ্ছা, নামটি উনি মারা গেছে, এটাও বলেছে যে উনি মারা গেছে। তাহলে গেছিল কার সাথে? যে হারাই যে গেল, কোন মেয়ের সাথে গিয়েছিল? ওইটা আল্লাহ না গেছে রসুনার সাথে। রসুন রওশনের সাথে। রওশন কোথায়? ওটাই বা বাড়িতে নাই, বিদেশ। বিদেশে? কোন দেশে থাকে? সৌদি। সৌদিতে থাকে। ঠিক আছে।
ঠিকানা ঠিক মতো বলতে পারে নাই, বাকি সমস্ত কিছু মোটামুটি মিলছে। সামনাসামনি বসে তারপরে দেখতে হবে কি অবস্থা। আচ্ছা, তো আপনাদের দুজনের পরিচয় তো আমরা পাইছি। এ হচ্ছে আমাদের করিম ভাই, কিন্তু আপনাকে তো ভিডিও তো দেখতে অন্যরকম লাগে। বাস্তব ভাই ভাই প্লিজ বসেন বসেন। বাস্তব আপনি কবে আসছেন দেশে? আসসালামু আলাইকুম। আসসালাম। আমি আসছি জুনের 28 তারিখে। আপনি আর তুমি ভাই কি একই জায়গায় থাকেন? জি জি, একই শহরে। ও, আচ্ছা, আচ্ছা। দিল্লি দেখা হবে। আচ্ছা করিম ভাই, আপনি তো মোটামুটি ইনফরমেশনগুলো আপনি কালেক্ট করছেন, জি। পাশাপাশি আমাদের অনেক মেম্বারও সংগ্রহ করেছে। জি, জি। আপনার কাছে আমি একটু পরে আসতেছি, তার আগে ওনাদের পরিচয়টা নিয়ে নিই। মুরব্বী, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ সাহেবুদ্দিন। কি নাম? মোহাম্মদ সাহেবুদ্দিন। শাহাবুদ্দিন। জি, আচ্ছা, কি হন আপনি আমাদের এই যে ময়নার ময়নার চাচা আমি। আপন চাচা? জি, আপনার নাম ময়নার বাবা আমার পুকুর করে ভাই। পুকুর ঘরের ভাই। ময়নার বাবা কি মারা গেছেন? জি, মারা গেছে। মারা গেছেন। আচ্ছা ঠিক আছে, আপনার পরিচয় ভাইজান? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফকির রেহান। আমার বাসা হচ্ছে ময়নার প্রতিবেশী আমি। ময়নার ময়নার প্রতিবেশী আমি। আমার বাবা বললেন যে ওনারা আমার আত্মীয় হয়। আচ্ছা আমাদের বাসার পিছনে বাসা। আচ্ছা। তো ময়না যতটুকু আমার খেয়াল হয়, হ্যাঁ। আমি আমার কয়েক বছরের ছোট। আচ্ছা। আমার কয়েক বছর ছোট, ও তখন ছোট ছিল। হুম। ও ওই যে ওই আপনার আমার এই কি বলে এই আপনার এই যখন খেলাধুলা করতো মাঠে, বা আমরা পিচ্ছি যারা ছোট যারা ছিলাম একসাথে খেলাধুলা করতাম, ও আসতো আচ্ছা। খেলতো। তো কদিন পর হঠাৎ শুনি যে ময়না নেই আর। ময়না কোথায় বেড়াইতে গেছিল, হারাই গেছে। আচ্ছা আচ্ছা, এরপর থেকে আর আমরা ওর কিছু স্মৃতি আমাদের মধ্যে রয়ে গেছে, কিন্তু ময়নাকে আবার ফিরে পাবো এরকম মনে ছিল। কিন্তু অনেক বছর পর আমরা আলোচনা করি সব। মানে আপনি কি সোর্স? জি, আপনি source। ভিডিওর সোর্স? জি, জি। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, বলেন। হ্যাঁ, তারপর আমরা ফ্রেন্ডরা সবাই মিলে কথা বলতাম যে ময়নাকে কি পাবো আর। হুম। তো ময়নাকে তো মনে হয় পাবো না আর। মানে ছোটবেলা থেকে ওর সঙ্গে খেলাধুলা করছেন বা এরকম কোনো স্মৃতি আছে? ছোটবেলার সাথে মানে আমাদের সাথে খেলাধুলা করছে খুব বেশি তা না, তবে আমরা যখন খেলতাম হ্যাঁ। তখন আমাদের পাশে ও মানে ঘোরাফেরা করতো। ওর বোনরা আমার চিনেন কাকে? ওনাকে চিনেন? কি হয় আপনার? কি হয়? থাক থাক থাক। ভাই হয়। বলুন, তোরা দুজন। মামদা ভাই হয়। হ্যাঁ, মামদো ভাই। হ্যাঁ। বাচ্চাকে ছেড়ে দেন, আপনি যা বসেন। ও যদি কোনো অকারেন্স করে আমরা দেখবো, সমস্যা নেই। হ্যাঁ বলেন। জি, তারপর ওরা আসতো আর কি, খেলতে আসতো। হুম। তো আমার আসলে আমাদের সব ফ্রেন্ডদের হুম। একটা স্মৃতি আছে আমাদের মাঝে। আমরা সবাই সব ফ্রেন্ডরা মানে যে বিষয়টা সবসময় বলি, মানে আমাদের যখন খেলার মাঠের পাশে একটা ক্ষেত ছিল, হুম। ক্ষেত দিয়া ওই আপনার যাইতে মানে সোজা ক্ষেত দিয়া নেমে সোজা যাইতে অল্প সময় লাগে। হুম। ক্ষেত দিয়ে একটু ঘুরে গেলে একটু বেশি সময় লাগে। হুম। তো আমরা তো সাধারণত বলবো যে যদি ক্ষেতের মাঝখান দিয়ে আমরা যাই 1 মিনিট লাগে। হুম। ক্ষেতের ওই আইল দিয়া, যেটা গ্রামের ভাষায় আইল বলি, হুম। আইল দিয়া ঘুরে গেলে 2 মিনিট লাগে। হুম। ওরা অনেক ছোট ছিল, বলছিল এটা যে ওর একটা বোন ছিল মৌসুমী। মৌসুমী ময়নাকে বলতেছিল এরকম যে এই মইনি, এই রাস্তা আমরা যদি খেত দিয়া যাই মাঝখান দিয়া 1 মিলং লাগবো, আর একটু ঘুরে গেলে 2 মিলং লাগবো। মানে 1 মিনিটের জায়গায় 1 মিলং, 2 মিনিটের জায়গায় 2 মিলং। তখন ওরা ছোট ছিল। তো ওরা হারাই যাওয়ার পর তো তোর তারপর আর কিন্তু স্মৃতি নেই। স্মৃতি বলতে এইটাই আর কি। আচ্ছা, তো আপনি ভিডিও দেখে ওদেরকে জানাইছেন না, এরকম কোনো কিছু? বিষয়টা হচ্ছে আমি আসলে একজনের কথা না বললেই নয়, যিনি আমাদের নেত্রকোনা জেলার কৃতি সন্তান। আপনাদের ভিডিওটা প্রথম যিনি পান, উনি হচ্ছে জামিয়া নুরিয়া মাদ্রাসার মুহতামিম এবং প্রতিষ্ঠাতা। ওনার নাম হচ্ছে শাইকুল হাদিস আল্লামা শেখ ওমর ফারুক আহমেদ। আচ্ছা। উনি ভিডিওটা প্রথম দেখার পর উনি আমাকে নক দেয়। উনি তো বাড়িতে নেই, উনি আমাকে নক দেয়। ওনার সাথে আপনার পরিচয় কিভাবে? উনি আমার উনি হচ্ছে আমার এই প্রতিবেশী এবং আমার ভাই। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। ওনার বাসার পাশে আমার বাসা, কিন্তু উনি আচ্ছা। শহরে থাকে, আচ্ছা। আমি গ্রামে থাকি। হ্যাঁ, আপনাকে নক দিয়ে কি বলেছে? তখন হঠাৎ আমার আব্বুর একটা দোকান আছে বাজারে, এই দোকানে আমি বসা, হঠাৎ একটা আমার ফোন আসছে। হুম। আমি দেখি যে হুজুরের ফোন আসছে। ভাবলাম আমার চাচাতো ভাই একটা ছেলে মাদ্রাসায় পড়ে, ভাবলাম ওর ব্যাপারে ফোন দিল। হুম। তারপর চিন্তা করলাম যে আচ্ছা কথা বলি, কি বলে। ভাইজানকে সালাম দিলাম। ভাইজান বলতো যে রায়হান এরকম ময়না নামে যে আমাদের যে নাইবালি চাচার যে মেয়েটা হারানো গেছিল, মেয়েটাকে পাওয়া গেছে। আমি বলছি, উনি চিনতো এই ফ্যামিলিকে? উনি চিনতো ফ্যামিলিকে। আমি বললাম ভাই আপনি কি শিওর? হুম। আপনি আরো শিওর হন। পরে উনি বলতেছে আমি শিওর। আমি বলছি না ভাইজান, আপনি আর একটু শিওর হন। হুম। তখন উনি বলতেছে যে আচ্ছা আমি শিওর টিওর বুঝি না, আমি তোমাকে ইমুতে বা মেসেঞ্জার ভিডিওটা দিয়ে দিই, তুমি ভিডিওটা দেখো, তারপর বুঝতে পারবো। আচ্ছা। তুমি তাড়াতাড়ি ভিডিওটা দেখো। আর আমি কিন্তু তোমার নাম্বারটা অফিসে দিয়ে দিছি। তোমার সাথে কিন্তু ওনাদের স্টাফ বা ওই যারা আছে তারা যোগাযোগ, মেম্বার যারা আছে বা ভলান্টিয়ার যারা আছে তারা যোগাযোগ করতে পারে। তখন ভাইজানে আমাকে ভিডিওটা দিল। তখন ফারুক ভাইজানে ভিডিওটা পাঠানোর পর আমি ভিডিওটা সিন করি, দেখি। আমি বিশ্বাস করবেন না, আমি মাত্র 10 থেকে 20 সেকেন্ড, মানে ভিডিও শুরু করার আগে যে কয়েকটা কথা, এই 10-20 সেকেন্ডের কথাতেই ইনশাআল্লাহ 100% শিওর হয়ে গেছি যে এই ময়না। আপনি যার কাছ থেকে পাইছেন ওনার সঙ্গে কথা বলা যাবে? যার কাছ থেকে আপনাকে যিনি এই যে আপনি একটু আগে যার পরিচয় দিলেন, আচ্ছা আচ্ছা, ওনার ওনার সাথে কথা বলা যাবে? মানে অডিও কলে? হ্যাঁ, অডিও কলে। অডিও কলে হ্যাঁ কথা বলা যায়। ভিডিও কল আসতেছে, ওনাকে কানেক্ট করেন। উনি আমাদের মেইন জিনিস, কানেক্ট করেন। আচ্ছা, মুফতি ওমর ফারুক সাহেব। হ্যাঁ তারপর বাকি বিষয়গুলো শেয়ার করব। হ্যাঁ হ্যাঁ শিওর। আচ্ছা, বাকি বিষয়গুলো হচ্ছে তখন উনি আমাকে ফোন দিল, আমি দোকানে।
আমাকে বললো যে তোমার নাম্বার দেওয়া হয়েছে, অফিস থেকে তোমার সঙ্গে যোগাযোগ করো। তখন আরিফ ভাইয়ের সাথে আমার যোগাযোগ হলো, আর মাঝখানে আমাকে অনেকজন আবার নক দিতেছে। আরিফ ভাই বললো এবং ওই ইভেন কি বলে মুফতি ওমর ফারুক সাহেব উনিও বললো যে উনিও বললো। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। ভালো আছেন? আচ্ছা, আপনি তার আগে একটু দেখেন তো এই ভদ্রলোককে আপনি চেনেন কিনা? আচ্ছা, রায়হান, ঠিক আছে। আপনি আমাদের এই ময়নার ভিডিওটা দেখে আপনি প্রথম বোধহয় চিনতে পেরেছেন এবং তারপরে হচ্ছে এই আমাদের রায়হানের সঙ্গে বোধহয় যোগাযোগ করেছেন, ঠিক কি? আচ্ছা, একটু আমাকে বলেন যে আপনি ময়নার সম্পর্কে জানলেন কিভাবে? তার আগে আপনার পরিচয়টা একটু আমাকে দিবেন প্লিজ। আমি মুফতি শেখ ফারুক আহমদ, আমার বাড়ি 40 কাওয়ানিয়া গ্রাম, ফকিরের বাজার, থানা বারহাট্টা, জেলা নেত্রকোনা। আচ্ছা, আমার বাড়ির পাশেই হলো এই ময়নাদের বাড়ি। আচ্ছা, ময়না সম্পর্কে আমাদের মামাতো বোন হয়। ও, তার মা প্রায় সময় আমার কাছে আসতো, দোয়া চাইতো ময়নাকে পাওয়ার জন্য, আমার কাছে দোয়া চাওয়ার জন্য আসতো। আচ্ছা, তো এই এনাকে চেনেন? এনাকে চেনেন? জি জি চিনি। কে উনি? জি জি, উনি ময়নার মা। রাইট, পারফেক্ট। হ্যাঁ, বলেন তারপর। তো আমি এই আপনাদের এই অনুষ্ঠানটা আগে থেকেই দেখতাম। তো আমি সন্ধ্যা দিয়েছিলাম যে কোনদিন ময়না আসবে। তো হঠাৎ করে যখন আমি মোবাইল দেখতেছি, দেখি যে ময়নার ভিডিওটা আপনারা ছাড়ছেন। আচ্ছা, তো এরপরে আমি এখানে কমেন্ট করলাম আর কি। কমেন্ট করেন এবং তারপরে হচ্ছে হলো আপনার রায়হান সাহেবের সঙ্গে কথা হয়, তাই তো? পরে আমার সাথে যোগাযোগ করা হয়। আচ্ছা, থ্যাংক ইউ ভাইজান, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের এই কাজ এটা আল্লাহ কবুল করুক, নাজাতের ওসিলা করুক। জি জি জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আসছি আপনার কাছে ভাই, আপনার কাছে আসি। আপনি আমাকে ফার্স্ট তথ্যগুলো পাঠালেন, একটু বসে বলেন প্লিজ, কিভাবে পাঠালেন? জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমরা যখন ভিডিও ছাড়ার পরে কিছুক্ষণ পরে ওই ফারুকি সাহেব উনি কমেন্টস করে আমি এই মেয়েটাকে চিনি। আচ্ছা, পরে আমরা ওনাকে রিচ করতে চেষ্টা করি, আমি ইনবক্সে যাই, স্ক্রিনশট নিই আর ইবেকেও পাঠাই। পরে এক যে আমরা দেখি ওনার আইডিতে 2টা টেলিফোন নম্বর আছে। জি, একটা নম্বরে লাস্টে 71, ওই নম্বর যখন লক করি কিছুক্ষণ কল রিং করে কিন্তু উঠায় না। আচ্ছা, পরে উনি উঠেছে। আচ্ছা, উঠানোর পরে উনি বললো যে আমি চিনি। এরপরে উনি রায়হান সাহেবের নম্বর দিল আচ্ছা, আমাকে। রায়হান সাহেবের সাথে কথা বলছি, তখন উনি অলরেডি যাইতেছে আচ্ছা, ওদের বাড়িতে। আচ্ছা, আমি ওনাকে ফান করে বলছি আপনি কি হাঁটতেছেন? উনি বলছে জি জি হাঁটতেছি। আচ্ছা, যখন ওনাদের ময়নাদের বাড়িতে গেছে তখন আমি লক দিছি। আচ্ছা, বললো যে ময়নার মা ওই ওই যে হাদিসার বাড়িতে, মানে ছবি সব তাহলে ওনার মাধ্যমে আসে? ওনার মাধ্যমে আসছে, ওনার মাধ্যমে আসছে। আচ্ছা, তোর কথাবার্তা বললাম, উনি ওনার বাড়িতে গেল। পরে শাশি মনে ছিল না, হাদিসার স্বামীর বাড়ি ছিল। এরপরে উনি ওনাদের শাশির নম্বর সংগ্রহ করলো, হাদিসার হাজবেন্ডের নম্বর সংগ্রহ করে আমাকে দিল। করিম ভাই, আমি মোটামুটি পেয়ে গেছি আপনার কাছ থেকে, আপনি বসেন। আমি ভাই এবার আপনার কাছ থেকে শুনি ওনাদের কাছে। জি, আপনি কিছু বলবেন? বলেন। মানে আমার বক্তব্য এটাই, ময়না আমার বাস্তি অনেক দিন ধরে আমরা খোঁজাখুঁজি পাই নাই। আপনার যে ভিডিও করছে আমি ওই বিষয়ে আপনাদের বক্তব্য পরে শুনবো। আমি আগে ফোর্সটা ক্লিয়ার করে নিই। রায়হান সাহেব, আপনি এবার বলেন যে ওদেরকে যখন দেখাতে যাচ্ছিলেন তখন কি হলো আলটিমেটলি? আমি তো ওনাদের বাসায় যাই রাতে গিয়ে দেখি যে উনি বাসায় নেই। আচ্ছা, তারপর ওনার বাসার একদম বাসার সাথের বাসা হচ্ছে ওনার বাসা। হচ্ছে চাচার সাথে কথা বলি, তো চাচা আমার বলতেছে যে উনি ওনার যে মেয়ে মানে ময়না যে হাদিসা নাম বললো, ওনার বোনের বাসায় বেড়াইতে গেছে। তখন আমি চাচাকে বললাম কি করা যায়। চাচা আমাকে বলতেছে যে রাতেই আমরা গাড়ি ম্যানেজ করে ওনার বাসায় চলে যাই। আচ্ছা, আমরা চলে গেলাম। চলে যাওয়ার পর আপনি? জি, তা ওই চাচা আমার সাথে ছিল। তো শাহাবুদ্দিন চাচা আর আমি দুজনে মিলে ওনার বাসায় যাই। বাসায় যাওয়ার পর পরে ওই তো গিয়ে দেখি গ্রামের বাড়ি, বুঝেন না, সবাই ঘুমের মধ্যে আমরা ওই জাগ্রত করলাম। জাগ্রত করার পর বসাইলাম। বসার পরে বলতেছি যে উনি আমার বোন হয়, সম্পর্কে বোন হয়। আমি বলতেছি আপনার শরীর স্বাস্থ্য কি ঠিক আছে? বলছে যে ঠিক আছে। ঘুম ভাঙছে? যে ভাঙছে। আমরা কিসের জন্য? তার অবাক করে বলতেছে যে তোমরা কিসের জন্য আসো, তাড়াতাড়ি বলো। আমি বলছি তাহলে একটু আপনি বসেন, রেস্ট নেন, পরে বলতেছি। আচ্ছা, আপনার একটা ভিডিও দেখাই, দেখেন তো ভিডিওটা দেখে কি বুঝেন আপনি। পরে একটা ভিডিও এই ভিডিওটা দেখাইলাম, ময়নার ভিডিওটা দেখার পরে উনি বলতেছে এই তো আমার ময়না। উনি বলতেছে এই তো আমার ময়না। তবে মানে সবগুলোই নাম ঠিক আছে বা যা বলছি সব ঠিক আছে, কিন্তু ঠিক না একটা, ওনার যে আম্মার নামটা বলছে, ওনার নামটা ঠিক বলেন নাই। ওনার আম্মার নামটা ঠিক বলেন। তখন আমরা দেখাইলাম। দেখানোর পর ওই উনি তো একটু অনেকদিন পর মেয়েকে দেখে মানে একজন মা কি হইতে পারে এটা তো আসলে জি জি। এখন তারপর আমি বলতেছি তাহলে এখন আপনার অনুভূতি কি, আপনি কি করতে চান? বলে আমি আমার মেয়ের চাই, এটার ব্যবস্থা করো, তোমরা কিভাবে কি করবা। আমি তখন বললাম এটা তো আর যে কি বিয়ে হয় ওই ওনাদের ওই ঠিকানায়, আপন ঠিকানায় যেতে হবে। এবং উনি একজন ভালো একজন মানুষ, একটা মানবিক কাজ
যে কাজগুলোর জন্য আমাদের এই ভাই বাংলাদেশে এগুলো রাখবো না, এগুলো রাখবো না, শর্টকাটে শেষ করি। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে তো আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। আর আপনার এই যে মুফতি সাহেব যিনি ছিলেন, ওনার কাছে যেতেন এই যে এই ভদ্রমহিলা দোয়ার জন্য, ওনাকেও বলবেন আমাদের জন্য দোয়া করতে। ওনাকেও ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। করিম ভাইকে তো ধন্যবাদ দিব না, সে আমার নিজের মানুষ। ঠিক আছে, এখন কথা হচ্ছে কাকি, আপনি কি জেনে শুনে বুঝে আসছেন যেটাই আপনার মেয়ে? হয় এটাই আমার মেয়ে। হ্যাঁ? এটাই আমার মেয়ে। আপনি নিশ্চিত এটাই আপনার মেয়ে? নিশ্চিতই আমি তো- মেয়ে যদি না চিনে মেয়েরা চিনাইতে পারবেন? মেয়ে দুটো নাচি না, আমরা কি উঠবো কি খেয়াল নাই আমার মেয়ের দিকে। ছোটবেলায় কোনো শরীরে দাগ টাক ছিল, চিহ্ন ছিল, এগুলো কিছু বলতে পারবেন? চিন্না একটা আছে না, নটু আছে। তাই? তিলের দাগ আছে। তিলের দাগ আছে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, দেখি মেয়ে দেখার পরে কি বলে। এবার বলেন চাচা, আপনি কি যেন বলতে চাচ্ছিলেন? আপনার ভিডিওটা পাইছি আমাদের চাচারের সবাই সিলেট থাকে, উনি মোবাইলে আপনি ভিডিওটা পাইছে। পাওয়ার পরে এই ঘটনা জানছে, মুনি আমার বাস্তি খাওয়া গেছে, তখন আমাকে জিঙ্গে যাওয়ার আগে। আচ্ছা, এটা আরেকটা সোর্স। জি জি তাহলে এটা আলাদা একটা সোর্স। জি জি আলাদা আলাদা source। হ্যাঁ। জিঙ্গে জানাইলে তখন আমি বলছি আমরা তো ভিডিও খাওয়াইছি না, তাহলে আমরা গরম মোবাইল আছে, এই মোবাইলের ভিডিওটা দেও। প্রয়োজন এই ভিডিওটা আমরা হিতে আনছি, আনার পর আমরা সারা গ্রামের সকলেই দেখতেছি। আপনারা কি একই জায়গায় বাড়ি? একই বাড়ি? জি। আচ্ছা আচ্ছা। হাতের ঘর যখন আমরা ভিডিও দেখতেছি, হ্যাঁ। এরপরে আমার আঙ্কেল রায় সাহেব উনি গিয়েছেন, গিয়েও আমাদের সাথে অংশগ্রহণ করছেন। করার পরে যখন আমরা দেখলাম এটা, পরে ময়নার মা বাড়ি নাই, তার মেয়ের বাড়ি, তখন আমরা কইলাম তার আরেকখানা যাওয়ার প্রোগ্রাম আগামীকাল। ওটা বাদ দিয়ে আগে এটা করা হবে। আচ্ছা কাকা, বুঝছি আমি। আপনি আমাকে বলেন তো আপনাদের বাড়ির ঠিকানা কই হলো? কাহনিয়া 7 নম্বর ওয়ার্ড, রায়পুর, ফকিরের বাজার, বারহাট্টা, নেত্রকোনা। জি। এটাই আপনাদের বাড়ি? জি। আচ্ছা ঠিক আছে, এখন বাকি আমি সমস্ত কিছু মিলাবো। আর আপনার ওই মেয়েটাকে লাগবে যে মেয়ে সাথে করে নিয়ে গেছিল। এই মেয়ে ওই সময় মোবাইল ফোন ইউজ করতো? হ্যাঁ, এই সময় তো মোবাইল আসেনি। তাই 20 বছর আগে হে কইছে যে মোবাইল ফোন ইউজ করতো? হ্যাঁ? করতো? কথা বলতে ফোনে কথা হইছে? মোবাইল ইউজ করতো। উনি ওনার মামা তো ফোন নিছিল? আচ্ছা, ওনাকে ফোনে রাখেন, বলেন যে আমাদের ইলেকট্রিসিটি নাই। ফোনে আসতে পারবে কিনা সন্দেহ আছে। কেন? মানে উনি একটা নার্সের চাকরি করে সৌদি আরবে। ওনাকে আমি বলছি এটা লাগবেই, এটা খুবই ইম্পর্টেন্ট। যখনই পারবো তখনই নিতে হবে, কারণ ওনাকে ফার্স্ট আমি নিব। কথা বলে দেখেন, বলেন যে একটু, বলেন যে আমাদের এখানে ইলেকট্রিসিটি নাই, আমাদের সিচুয়েশনালি একটু ম্যানেজ করতে হবে, ওনাকে মুখোমুখি করার আগে। ঠিক আছে, ওকে, আপনারা বসেন, আমি ডাকবো ভিতরে। হ্যাঁ, একটু ওয়েট করেন, দেখেন উনি কি বলে। হলো, এটা সবাই আসতে হবে, অনেক শর্ট বাদ যাবে। আসো, ঠান্ডা আছে তো, বাইরের থেকে ভিতরে বেশি ঠান্ডা। আসো, নেন এটা। কি অবস্থা আপনার? সব ঠিকঠাক? জি ভালো। ভূতের ভয় পান নাই তো? না, লাইট তো ছিল। আচ্ছা, তো কিছু শোনা গেছে ভিতর থেকে? এখান থেকে কিছু শোনা গেছে? হালকা পাতলা? হালকা পাতলা কিছু। কিন্তু কথা বোঝা গেছে স্পষ্ট? না। কথা বোঝা যায় নাই। ঠিক আছে, আচ্ছা, তো বসেন, আমরা বাকি পর্বগুলো সমাধান করতেছি। সিচুয়েশন অনুযায়ী ব্যবস্থা, রাইট? যেভাবে পারেন, যে সিচুয়েশন, সেখান থেকে বেস্ট আউটপুটটা বের করতে হবে। উই ডোন্ট হ্যাভ আদার অপশন রাইট নাও। আমাদেরকে এই আমরা ভেবেছিলাম যে এই ফোর্থ পার্টটা আমরা হচ্ছে ইলেকট্রিসিটি আসার পরে করব, কিন্তু ডেফিনেটলি সেটা সম্ভব হচ্ছে না। কারণটা হচ্ছে উনার একটা ফোন কল, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা এই মুহূর্তে মনে সামনে বলবো না, যেটা আলটিমেটলি উনি হয়তো পরে সময় দিতে পারবে না, যে কারণে আমাদেরকে রাইট নাও এখনই করতে হচ্ছে। সো আপনি কাকে দেখলে চিনতে পারেন? সম্ভাবনা আছে কাউকে দেখে চেনার? এমন তো আমার খেয়াল নাই গা। খেয়াল নাই? আপনার কি শরীর খারাপ? জি, আমি একটু অসুস্থ। অসুস্থ বলতে? মানে জ্বরে, আমি ঠান্ডা। ও হ্যাঁ, নিয়ে আসো, তোমরা দুজনেই ঢুকো ভিতরে। না, 1 মিনিট, দুজন ঢুকলে ইয়ে হবে না, ম্যানেজ করা যাবে না। সো তুমি ঢুকো, আরিফ ভাই বাইরে থাকবে, বাইরে থেকে ম্যানেজ করবে। আসো। সামটাইমস খুব ডিফিকাল্ট এগুলো ম্যানেজ করা, খুবই ডিফিকাল্ট। কজ আসলে উনি যেখানে জব করে সেই সিচুয়েশনটা মেনটেন করা, প্লাস এটার মাঝখানে যে কতক্ষণ সময় যায়, কীভাবে যায়, এটা আসলে আপনারা যারা সামনাসামনি না দেখবেন তারা বুঝবেন না আসলে। হ্যাঁ, ইটস কোয়াইট ডিফিকাল্ট। উনি তো অনলাইনে আছে, তাহলে ধরছে না কেন? আবার দেই, বিজি। ফেসবুকে কল দিবে? না, এই মুহূর্তে। এটা কি ইমো? জি। আচ্ছা, আমি তো ইউজ করি না। তোমার ফেসে ধরো, তুমি কোথায় ধরতেছো? তুমি ফেস থেকে তাকায় থাকো। হ্যাঁ, ক্যামেরা ফ্রেমে ঢুকে গেছো তুমি, পিছাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনতে পারছেন? হ্যাঁ ভাইয়া, চিনতে পারছি। হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে, আপনার সামনে একজন আছে, তার সঙ্গে একটু কথা বলেন। নাও লাইটটা ওনাকে দিয়ে দাও, ফোনটা হ্যান্ড ওভার করে, তারপরে লাইটটা ধরো।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ। তুমি কি আমাকে চিনো? না, আমি সঠিক বলতে পারি না তো। এই টিস্যু রাখেন হাত থেকে শব্দ। দেখো ভালো করে, তো বলতে পারো না, তুমি দেখো, কিন্তু আমি হয়তো মনে হয় চিনি। তুমি দেখো ভালো করে ফেসটা, যে পুরোটা মনে না থাকলে তো অল্পটুকু হয়তো মানুষের মনে থাকতে পারে, একটু মানুষ ইশারা আঙ্গে তো বুঝে ফেসটা ফেসে মানে হয়তো আগের ফেসটা ওখানে হয়তো, তুমি দেখো ভালো করে। ওরকম আমার খেয়াল নেই। খেয়াল নাই? না। আচ্ছা, তুমি কার সাথে দেখা গেছিলা? তার বোনের সাথে? হ্যাঁ, এটা খেয়াল আছে, আমার বড় আপুর সাথে গেছিলাম। আমি সে মেয়েটা, আমার নামে রোশনা, ঠিক আছে? আমি আজ থেকে আরো 20 বছর আগে, আমার বয়সটাও আমার বেশি ছিল না, আমারও তখন মাথায় সমস্যা ছিল। তুমি বাড়ির সামনে খেলা করতেছিলা, মানে ওইখান থেকে আমি নিয়ে গেছি সাথে করে, যে চলো নানা বাড়িতে যাবো বলে, নানা বাড়িতে এটা আমার খেয়াল আছে, আমি মাঠে খেলতেছিলাম। আমাদের বাজারের পিছু, আমার দাঁড়াও আমি বলি তোমাকে, পরে দেখো তোমাকে। ঠিক আছে, নাও রিসিভ করে দাও। গানটা ঘাঙের ধারে দাঁড়ান না, আবার বলে মাঝখানে কেটে গেছে। কিন্তু তোমাকে নিয়ে কেটে গেছে, আবার একটু বলেন। বলছি যে আমাদের বাড়ি থেকে আমি তোমাকে কিন্তু খালা থেকে নিয়ে গেছিলাম। বুঝি নেই। এখান থেকে আমি খালা থেকে নিয়ে গেছিলাম, তোমার বাড়ি দিয়ে নিয়ে গেছি, চলো আমরা ঢাকা যায় কাজ করে বাসা খামনে পড়ালেখা করতাম না। তুমি তখন স্কুলে পড়ো না, আমি স্কুলে পড়তাম মহিলা মাদ্রাসায়, তখন আমি ক্লাস তখন 7-এ পড়ি। যাওয়ার পরে আমি তোমার বাড়ি দিয়ে নিয়ে গেছি আমার সাথে ঝগড়া করে আমি রাগ হয়ে গেছি, যে তখন আমার মাথার স্মৃতিশক্তি ছিল না, আমারও মাথার সমস্যা ছিল, মনে ভালো করে জানো। তোমার বড় বোন হারাই গেছিল, তারা যে পাওয়া হয়েছে, আর একটা বড় বোন যে মারা গেছে সেটা ভালো করে জানো। ততটুকু খেয়াল তোমার থাকার কথা। আর আমার বাবার ছবি অবশ্যই আমি পাঠাইছি, আমার বাবার ছবি তুমি দেখলে যে আমরা সব ভাই বোনই, মার কথা আমরা কেউ রিসেশন থাকে না, কিন্তু আমার বাপের কথা যে জন্মদাতা তাকে তো কখনো চেনা যায় না। তারপর আমার বাপের নামটা আমি তোমাকে কষ্ট করে বলবো। আমি তোমার ওই ইউটিউব চ্যানেল দেখিনি, তুমি কি কি বলছো তা আমি জানি না, আমি বেশি একটা দেখিনি, আমি তোমাকে চিনতে পারছি, তুমি যে আমার বোন সেটা আমি চিনতে পারছি। যাই হোক, আমি এই মনে করো যাওয়ার পরে তোমাকে ট্রলার দিয়ে নিয়ে আমি নানা বাড়িতে গেছি। নানা বাড়িতে যাই, ওখানে একদিন ছিলাম, মানে গেছি বিকেলে, রাতটা ছিলাম। পরের দিন বিকেলে তোমাকে নিয়ে আমি ট্রেনে করে চলে যাই, তোমাকে ট্রেনে নিয়ে আমি ঢাকায় চলে যাই। ঢাকা যাওয়ার পরে আমি যখন ট্রেনে থাকি, একসাথে ট্রেন থেকে নাই না, অত সরছি খাইছি, থামছে এক জায়গায়, থামার পরে আমি ঘুমেছিলাম। আমি তার সাথে অতটুকু বলতে পারি না সে কি কারণে নামছে, কি কারণে না নামছে, আমি তাকে আর পাইনি। যাই হোক, আমি খোঁজার পর বেশ কয়েকদিন তাকে খুঁজছি, খোঁজার পর আমাকে নিজে কান্নাকাটি করে আবার আমি দেশে চলে আসছি ঘুরে বেড়ে। আমিও হাতে আমার একটা ফোন ছিল, আমার মামার তো বাইরে একটা বাটন ফোন, আমি সেটা চুরি করে নিয়ে যাই, যে যদি কখনো টাকার সমস্যা পড়ে দুই ভাই বোনের, আমরা বেচছি খাইতে পারবো, সেটা খিদা লাগলে খাইতে পারবো। তখন আমি তোমার, আমার পানি ছিল না, ঠিক আছে পানি বোতলে পানি ছিল না, কিন্তু আমি ঘুমাই গেছি, আমার অতটুকু স্মরণ নাই যে আমি ট্রেনটা ছাড়ে দিবে না কি, আমি ঘুমাইছি এটাই জানি। আমি ওরা কইছি যে তুই পাশে বসে থাক, ট্রেন ছাড়ে দিব, এখন আমি তোরে নিয়ে ঢাকা যাবো, ঢাকা থেকে পরে যাই আমরা জীবনে যে কোনো দিকে যাই, একটা বাসায় মানুষের বিপদে পড়লে তো আশ্রয় দেয়, তা আমি যাই এখানে, আমি তোরা নিয়ে কাজ করবো, পরে আমরা টিয়া বসে কামায় বাড়িতে। আবার এই কথাটা আমি কইছি যে আম্মা যত গোসা করে, আপা যত গৃহস্থী কাজ করে, সবসময় বকাবকি করে, আমরা দেয়া করা লাগে, আমার মাথায় দেয়া করা পুরান, আমার হাই আনছে, আমার মাথার চিনের সমস্যা আছে, ঠিক আছে, কিন্তু তারপরে তো কোথায় গেল না, ট্রেন থেকে নাই সেই স্টেশন থেকে এয়ারপোর্টের পাশে মহাখালী রয়েছে, তুমি তখন কোথায় থেকে গেলা? আমি স্টেশনে ছিলাম, স্টেশনে থেকে কোথাও না, স্টেশনে আমি 1 মাস পুরো কাটাইছি। 1 মাস কাটালো আমার চোখের সামনে পড়ে না, আমি স্টেশনে যাইনি, স্টেশনে একবারই গেছি, সেই স্টেশনে একবারই গেছি, যে আমি যাই ওখানে একদিন 1 রাত ছিলাম, পরে আমি নিজে আমি ট্রেনে আসলে টাকা লাগে না, ট্রেনে কিন্তু গাড়ি ভাড়া লাগে না, যখন আসছি তখন কিন্তু ট্রেনে আমার গাড়ি ভাড়া ছিল না, ঠিক আছে। আমি বাড়িতে আসার বলে আমি খুব কষ্ট করে আসছি, কিন্তু আমি অনেক কাঁদছি, অনেক খোঁজাখুঁজি করছি, লাস্টে আপা আছে, আব্বারে নিয়ে আমারে নিয়ে গেছি ওই জায়গায়, কিন্তু যাই তোমার পাইনি, আমরা ওই স্টেশনে আমরা পাইনি, আমি খুঁজে, কিন্তু আব্বা আমার অনেক বকাবকি করছে, তোমার কারণে আমার অনেক মার দূর করছে, অনেক আব্বা আমার অনেক করছে, আমার শরীরে নিয়ে আসে উঠোটা হারাই দিয়েছে, তোর মতো শরীরে দরকার না, আমার আম্মারা ত্যায্য পর্যন্ত করে দিতে চাইছিল আপু, কিন্তু সবার কারণে যে বোনেরা বোনে নিয়ে হারাই রয়েছে, মানে করবো কি, এটাও তো মাথার ধরা, এরাও তো হারিয়ে আনছো, এরাও তো হারাই গেছিল, চিনে পাওয়া আনছে। একটা কথা কি জানো, মানুষের রক্তের সম্পর্ক কিনে দিল। আমার বড় বোনের নাম লিলু, সে মারা গেছে, আমার নাম রোশনা, আমার বড় ভাইয়ের নাম লালচাঁদ, আমার তারপরে বোনের নাম মৌসুমা, তারপরে বোনের নাম হাদিসা, আমার বাপের নাম নাইবানি।
আমার আব্বুর নাম নাইব আলী। ঠিক আছে, তোমার আব্বুর কি বাকরি চুলা ছিল? কাজ কাম করতো, কারের কাজ করতো? হ্যাঁ, আমার আব্বু কাঠের কাজ করতো। আর আমার কি আম্মু করতো? কাঠের কাজ করতো। যখন যে কাজ পাইতো সেই কাজই করতো। সব কাজ আমার আব্বু সব কাজই পারতো। করাতের কাজও করতো। আমার আব্বু সব কাজ করতো। হ্যাঁ, করাতের কাজও করতো আব্বা। তারপরে মনে করো যে আমি কথা বলতেছি, তোমার সমস্যা নেই, দাঁড়া না, আমি কথা বলতেছি। যাই হোক, আব্বা করাতের কাজও করতো, সবই করতো। রেস্টুরেন্টের সামনে আমি এখানে আমার কপেলে আমি এখানে কাজ করি। আমি থাকি দেশের বাইরে। বেসরা জানাও চলে চলে বেন না শোনাইস না মনে যা আছে লাইনে নেটওয়ার্কের সমস্যা আবার করবে আছে জি কেটে দেওয়ার কোন দরকার হলে কেটে দেওয়া হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তোমার চুন কার সঙ্গে কথা বলতেছো আমি সে মুহূর্তে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যখন ট্রেনটা চলে যায় আমি আর তখন তোমাকে খুঁজে পাইনি। দ্বিতীয়ত আমি আবার রিটার্ন ব্যাক করি, ওই ট্রেন যাইতে যাইতে আমার ওইখানে আস্তে আস্তে রাত হয়ে যায়। তারপর আমি পাইনি এসে কোথায় ছিল স্টেশনে, কোথায় খাইছো, কোথায় থাকছো, কিন্তু তো খবর নাই। আমার চোখের পানি ভাসতেছে ভাসতেছে, কানতে কানতে আমি এরকম করে সেখানে আমি বেশি দিন থাকিনি। মানে কষ্ট লাগছে যে আমার বোনদের আমি বিদেশে বাড়িতে আমি হারাই গেলাম। আমার আপন বই আমার মনটা আমি বুঝাইতে পারিনি। তারপরে আমি বাড়িতে এসেছি, আম্মা আব্বারে বলছি আম্মা আমি তো ওরে লয়ে গেছিলাম গা, আমি তো ওরে নিয়ে হারাচ্ছি। এই যে কইছে না সর্বনাশ করছি, আব্বা তো কুকুরের লাম গেছে খুঁজে আমারে নিয়ে গেছে। আমার আব্বা মা ওই নিবাদে হালাইতে আসছে টাকা, তোরও দরকার নাই, আমাকে ছেলে মেয়ের দরকার নাই, তুই নিয়ে আমার এক মেয়ের হারাই দিয়েছিস, আরেক নিয়ে আসবো, কিন্তু দরকার নাই। তুমি দেখো আব্বা ছবি বাড়াইছে, আমার আব্বা সব কাজে জানতো, গৃহস্থী করতো, আমার আব্বা গরু পালতো, আমাদের একটা ছনের ঘর ছিল ছোট, মানে উপরে ছন ছিল, সাইডে সন ছিল, সনের মতোই ছিল, ওটা সন না, কিন্তু আমাদের ঘরটাও লম্বা ছিল। কিন্তু এখন তো আমি ঘর দুয়ার একজন বাইরে থাকি, ঘর দুয়ার ঠিক করছি, এখন তো পরিষ্কার মনে করো যে মানুষের দিন পরিবর্তন হইতে কতদিন, আজ থেকে আরো 20 বছর আগের কথা এটা। ঠিক আছে, আমি সে রস্য না, আমি আমার বোনের নিয়ে গেছিলাম। তারপরে তুমি দেখো আম্মা গেছে, আমার আপন যে বড় ভাই সেও গেছে, লালচনও গেছে, যায় দেখো যায় ওইখানে। আমার আমার ওই ক্যামেরার সামনে ওখানে আসেনি, আমিও আমার দেখতে চাই, আম্মা গেছে, আমার বলছে আমি কি করবো, মোবাইলটা আমাকে একটু দাও। আম্মা গেছে দেখো, একটা কথা আমি অনেক খুঁজছি তোমার পাইনি, আজকে তুমি আসা বলছো আমি সেটা জানি না, বুঝছো? জি, আপনাকে একটু আমার দর্শকদের জন্য একটু দেখাচ্ছি এবং এটা প্রয়োজনও। যাই হোক, আমি জানি না ও, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু দেখাই আমার দর্শকদের। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি শিওর না যে কতটুকু এখানে প্রজেক্ট করতে পারছে, একটু দেখো তো এই স্ক্রিনে গিয়ে পিছনে গিয়ে তার দেখো আচ্ছা, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার জাস্ট একটু জানার ছিল, সেটা হচ্ছে যে আপনি নিশ্চিত হলেন কিভাবে যে এটাই আপনার বোন? আপনি তো ভিডিও দেখেননি। আমি নিশ্চিত এই কারণে তার ফেস, আমাদের সব ভাই বোন, আমার আরেকটা বোন গেছে, আমরা সব ভাই বোন একই রকম ফেস, কিন্তু আমি একটু শ্যামলা আমার আব্বুর মতো। আচ্ছা ঠিক আছে, দ্বিতীয়ত কথা হচ্ছে আমার কথা আর ওর কাজে সবই ঠিক আছে, বুঝছেন? কিন্তু সে যে আমার বোন আমি তাকে ঠিকই চিনতে পারছি, কিন্তু সে অতটুকু সরল না। যখন তাকে আমি নিয়ে গেছি তার বয়স 6.5 থেকে 7 বছর বয়স, আমি যখন তাকে নিয়ে গেছি। ওকে, তার মানে এই যে ফোনের যে বিষয়টা ছিল, বাটন ফোনের যে পরিমাণ মনে আছে যে তাকে ট্রলার দিয়ে নিয়ে গেছিলাম, বর্ষাকালে দিন ছিল, ট্রলার দিয়ে নিয়ে গেছি, নানার বাড়িতে নিয়ে গেছি, সেটা তার স্মরণ আছে। তারপরে ট্রেনে গেছি, সেটাও তার স্মরণ আছে, কিন্তু ট্রেন থেকে যে সে নামে গেছে এটা তার আমি জানি। আচ্ছা, আপনার এই যে ফোনটা যে নিয়েছিলেন, এই ফোনটা আপনি চুরি করে নিয়েছিলেন, এটা তো কনফার্ম? হ্যাঁ, এটা আমার নানা বাড়ির ফোন, এটা আমার ভাইয়ের ফোন ছিল, কিন্তু এটা নিয়েছি আমরা খাওয়ার জন্য, বুঝতে পারছি। এটা কোনো সিম টিম টিন কিছু ছিল না। আচ্ছা, বুঝতে পারছি। আমি নিয়েছি শুনে যে যাইতেছি গিয়া কাম করে মোবাইলটা নিয়ে যাই, চাইছি মামির কাছে টাকা দিছে না, আমার কাছে মামি টাকা দিবা, রাস্তা ঠিক লাগে না, মান করে যাবে, বাড়িতে যাবো এই কথা বলছেন, বাড়িতে যাবো। আর ওরে বলছি যে চল বান্ধবীরা বাড়িতে এই কথা বলছেন, ওরে বলছি না যে টাকা নিয়ে যাবো, ওরে বলছি যে কাম তুই বোনে যে নেতা এই কাম কাজ করে বড় লোক করে বাড়িতে, এই আমার সেটা না। দাদা আব্বার জন্য তো কষ্ট করে, যখন যে কাজটা এই কাজ করে আমার জন্য ছোট ছোট কান্নাকাটি করে, আমারও জন্য দেয়া করা ভালো লাগে না,
আমার মাথার সমস্যা ছিল তখন। আচ্ছা মানে আমার ঠিক আছে রওশনারা আপনি আরো অনেক কথা বলতে পারবেন, আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আপনি আমাদেরকে দিলেন, আমি অনেক ধন্যবাদ জানাই। আমি জানি না ওর চোখে পানি কেন, আমি এবার ওর সাথে কথা বলবো। আর আপনার মারা আছে স্টুডিওর বাইরে, আমাদের একটু লোডশেডিং প্রবলেম চলছে, এটা শেষ হওয়া মাত্রই, ইলেকট্রিসিটি আসা মাত্রই আমরা বাকি পার্ট কমপ্লিট করবো। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আমরা আর্লি ফোন দিছি এই কারণে যে আপনি সময় দিতে পারতেছিলেন না, আমরা যেভাবে হোক এটা ধারণ করলাম, ঠিক আছে? ধন্যবাদ। আমি সময় দিতে পারতেছি না এই কারণে আমি দেশে না, ঠিক আছে, বুঝতে পারছি। দেশের বাইরে থাকি। জি। আমি এখানে যে ওর সরকারি চাকরি করি, আমার মনে করেন যে এখানে আমার বাড়ির সময় আমার যদি মাও মারা যায় ততটুকু সময় আমার দেওয়ার মতো আমার কফি বুঝতে পারছি। আপনি চাকরি করেন, ঠিক আছে, আমরা পরে কথা বলে নিব আপনার সঙ্গে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। চলো আসে দিকে, ধরো প্রজেকশন করো না দিকে ফেসে। কাঁদতেছেন কেন? বলতে পারতেছি না, নিশ্চিত কারণ আছে। আপনি চোখ দিয়ে পানি আসতেছে। যা বলছে সব সত্য তো? এটা সত্য, সবই সত্য। হ্যাঁ। এই বিষয়গুলো কি আপনি আগে থেকে কিছুটা জানতেন, নাকি ওর কাছ থেকে এভাবে শুনলেন যে কাজের জন্য নিয়ে গেছিল, নাকি আপনি বুঝেনই নাই ওই সময়টাতে? না, ওই টাইমে আমি কিছু বুঝি নাই, শুধু এতটুকু আমার মাথায় খেয়াল ছিল আমার বোনের নানুগো বাড়ি থেকে আমার কই নিয়ে দিতেছে, ও কইছে একজনের সাথে দেখা করব। বাট মানে আপনাকে ক্লিয়ার করে নাই যে আসলে আপনাকে নিয়ে কাজ করবে? আমার কাজের ব্যাপার বা ওইটা আমার মাথায় খেয়াল নেই, ওটা বললাম। আর ও ট্রেনের যে বর্ণনাগুলো দিছে যেভাবে, সব ঠিক আছে? এটা সব সঠিকই, কিন্তু আমার খেয়াল আইতেছে না, কেন আমার কেন মনে হইতেছে না এটা আমার বোন বা কি আসে বিষয় নাকি, এটা আপনার ফিল আসতেছে না? না, ফিল আসতেছে না, কিন্তু এই চেহারা তো একই মিল। আমি যেভাবে কথা বলি ও তো এরকমই ভাবে কথা বলে। হ্যাঁ ঠিক আছে, আমরা আরো সময় নিব, প্রচুর ঠান্ডা মাথায় চিন্তা করার সুযোগ আছে, টেনশন করার কোনো কারণ নাই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এই পর্যায়ে এই শর্টটা থেকে আমরা বের হয়ে যাব। আমরা ইলেকট্রিসিটি আসার পরে আমরা বাকিটুকু কমপ্লিট করব, কারণ স্টুডিওতে এখন যে অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমি কাজ করছি এটা আসলে ইলেকট্রিসিটি আসার আগ পর্যন্ত করা সম্ভব না, কারণ অনেক গ্যাদারিং হয়ে গেলে, যেহেতু এখন এসি চলছে না, এটা ম্যানেজ করা খুব ডিফিকাল্ট। তো আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। ডেফিনেটলি আপনারা ভিডিওতে ধৈর্য ধারণ করা লাগবে না, কারণ ওটা তো আপনারা এডিট করে দেখতে পাবেন। সো আমরা একটু ধৈর্য ধারণ করবো আর কি। ওকে প্রিয় দর্শক এবং শ্রোতা, মাঝখানে প্রায় ঘন্টাখানেকের মতো আমাদের অপেক্ষা করতে হয়েছে। আর একটা জিনিস একটু বলি, স্কিন দেখে অনেক সময় মনে হতে পারে ঘরমাক্ত, এগুলো একটু কনসিডার করতে হবে আপনাদের সবাইকে। অতটুকু কনসেন্ট্রেট করার মতো সময় আসলে আমাদের হাতে নাই, কারণ যে কোনো মুহূর্তে যদি আবার চলে যায়, সো আমরা একটা সেকেন্ডের সময় নষ্ট করতে চাই না। দেখেন, আসেন, ওই যে যান, বসেন। কেডা চাচি? এটা তো আমার মেয়ে, আমার মার না ওর মেয়ে। তুমি আমি তো আগে না হচ্ছিলাম, তুমি ওর সাথে দেখতো না, তুমি কেটে গেছো মেয়ে, তুমি তো আমার বোতারে মারলাম। আমার বুঝবে তোমারও তো আমি আগে বুঝি কিনা নগলে তুমি যাই না মায়া, তুমি তেল লাগে গেল মায়া আমার আমি খেলতেছি, আমার খেলাতে লয়ে গেছে। কথাটা তো ঠিকই আছে, তুমি গেলতা যখন কলেজ চলে গেছে বিকাল 8টার সময় তোমার গেছে 8টে গেছে মাঝে মায়া মায়া আমি ও তুমি নাই যে মায়া মায়া আমি কত বিজরাইছি আর কত টাকা হইতে অবস্থা যে তোমার লাগে তোমার কিনা নয় না। আমি তো ভিডিওটা খালি দেখছি, আমি গেছি গাড়ি ধরাবাড়ি টিস্যু নেন কাকি, ওই যেখানে টিস্যু আছে, আপনার আম্মাকে টিস্যু দেন তো। ভাই রাইতাইতো যদি আমি দিতাম তো না রাইতাম, বলতো আমার বাইরে আইতো। তোর ভাই আইছে না, মাইসের ভাই রয়েছে খামো, তোর ভাই কইছে যে তুই যাইবি কত রাইত হয়েছে 7টা বাজে, অনেক গেছিল তোর বিঘা গিয়া হিরে হিন্দে যাওয়ার লাগবো রিস্কা উঠে, মানে তোর মামুরা ভাই গিয়া কিন্তু। আপনি কি ওনাকে চিনছেন? চেহারা আমার মায়ের মতন হয়েছে, সবকিছু চেহারা মায়ের মতো? হ্যাঁ, আমার চেহারা পুরো আমার মার চেহারা, আমার খেয়াল আছে। এটা কি মা? হ্যাঁ হ্যাঁ, তো এরকম শক্ত হয়ে বসে আছেন কেন? মা আপনাকে জড়াই দিতে চাচ্ছে, আপনি পাথরের মতো শক্ত হয়ে বসে আছেন।
ওনার তো কোনো দোষ নাই। দোষ নাই, আনন্দ হইতেছে কিন্তু আছে না, মানে কি আছে আনন্দের ভিতর কেন জানি জোয়ার জল আর কষ্টটা বেশি বাইরে যাইতেছে। কষ্ট বেড়ে যাচ্ছে? জি। কেন কষ্ট পারবে? আজকে তো আনন্দের দিন। আপনি যদি ওনাকে মাই মনে করেন তাহলে তো হয়ে গেল। মা অনেকটা বছর অনেক দূরে, হ্যাঁ অনেকটা বছর অনেক পার হয়ে গেছে গা। কিন্তু মায়ের নাম তো ঠিক বলেন নাই আপনি। যদি হেই মায় হয়, আপনি মায়ের নাম কি বলছেন? আমার মায়ের নাম বলছে হুসনারা। ওনার নাম তো হোসনেয়ারা না। কি নাম কাকি? হুসনারা আমার বলছে। নাম হইছে জাবেদা, এটা সঠিকটা কইতে আসছে না, শুধু তো আপনি কি শিওর আপনার মায়ের নাম হোসনেয়ারা? আমার মার নাম হুসনারা ছিল, আমি যেটা জানি। কিন্তু এটা আপনি নিশ্চিত? আমি এতটুকু জানি আমার মার নাম হুসনারা ছিল। আর বাবার নাম কি ছিল? আমার বাবার নাম নাইব আলী। নাইব আলী। আপনার স্বামীর নাম কি? নাই বলে। নাইব আলী। আচ্ছা, উনি নারকেলের গাছ পরিষ্কার করতেন, কাঠ দিয়ে খাট বানাতেন, এগুলো করতেন উনি। ওনার ভাই বোন 6 জন। লালচান, রোশনি, হাদিসা, ময়না, সাইদুল মিয়া, আরেকজন মারা গেছে। আমার এটা সবার বড়। সবার বড়? সবার বড় জন কি মারা গেছে? কি নাম ছিল? লিলুপা মেয়ে ছিল মেয়ে ছিল। নীলুফা, সবার বড় ছিল, মারা গেছে। আর যে নামগুলো বলছেন সব সব মিলছে। আর তারপরে আপনি এই যে মোবাইল নিয়ে যে ঘটনা বলছেন সেটা তো উনি যে বোন দাবি করলো উনিও বলছে। হ্যাঁ, আর এই যে টিনের গরু পালতেন, গৃহস্থী করতেন, এগুলো সমস্ত কিছু মিলছে। আপনার বাড়ি হচ্ছে নেত্রকোনাতে, 40 কাহনিয়া 7 নম্বর ওয়ার্ড, রায়পুর, ফকিরের বাজার, বারহাট্টা, নেত্রকোনা। যে মেয়েটা হারাইছে আপনার, সে মেয়ের নাম কি ছিল? মনি। মনি? ধ্যান নাম তো ময়না। ওই দেই আর কেউটা হে ময়না, কেউটা হে মনি। আমি তো আসল নাম কইছি, অনেকই তো সবার কাছে কইছি ময়না নামেও ডাকতো? আমার তো ময়না ডাকতো। ময়নাই ডাকতাম বেশি। আমি ছোট থেকে শুনেছি আমার সবাই ময়না করে বেশিরভাগ চিনতো। হোসনেয়ারা কার নাম আপনাদের পরিবারে? হোসনারা হইছে আমার দেওরের সেরিন না। দেওরের মেয়ের নাম হচ্ছে হোসনেয়ারা। হেরা শুধু আছে, হেরা তাকে যখন হেরা একটু বড় আসনি, আর হে যখন একটু শুধু আছে। এই যে এই যে হাদিসা কইছে না, হাদিসা হইছে তার বড়। ওইলে হাদিসা থেকে তার গায়ে গন্ডক মোটাতে গেছে। হেরে তো সবার চেয়ে বড় লাগতেছে আমার কাছে, তাই না? হ্যাঁ, ছোটবেলাও হি হাদিসা থেকে হি গায়ে গন্ডা বড় বড় ছিল। কি এরা আপনার মা হইতে পারে? কি বলে মন, কি বলে? মন তো কয় হয় হইতে পারে। হইতে পারে? আপনি নিশ্চিত না এখনো? আমার মন তো কয় হইতে পারে। তা কি এটা আপনার মা? মন তো বারবারই কইতেছে না, আমি কি কম। মন বলতেছে না কিছু? মনে তো কইতাছে মা হইতে। মা হইতে পারে, হইতে পারে দিয়ে তো কোনো কিছু হবে না। হয় মা, আর না হইলে না। আর মাঝে মাঝে যদি সন্দেহ থাকে তাহলে ডিএনএ টেস্ট করতে হবে, অথবা সময় নিতে হবে। একটু ভালো হয় তো ডিএনএ টেস্ট করলে নিজেরা করতে হবে। হ্যাঁ, ডিএনএ টেস্ট আমরা যেটা করি, আমরা পরামর্শ দেই, সবসময় বলি নিজেরা করে নেন। এখন নিজেরা করলে কিভাবে করবেন না করবেন সেটা সম্পূর্ণই আপনাদের দায়িত্ব, আপনার দায়িত্ব বা যারা দাবি করতেছে তাদের দায়িত্ব। এখানে আমাদের পরামর্শ দেওয়া ছাড়া আমরা কোনো ধরনের কোনো সহযোগিতা করতে পারি না। কেন? আমি তো মানে শুরু থেকে অনেক কষ্টতে হইলে ফিরাইছি। মানে আমি কষ্ট আর সইতে পারি না বেশি। তো ওনারা আপনাকে নিয়ে কষ্ট দিবে, আপনি সেটা বলতে চাচ্ছেন? কষ্ট দিবে না, বাবা মা কি কষ্ট দেয়? তাহলে কিন্তু কষ্ট তো দেয় না বাবা মা, কিন্তু মানে আমি যেটা জানি আমার মার নাম হুসনারা, হ্যাঁ ওইটাই জানি আমি। আচ্ছা, কিন্তু ওনার নাম হোসনেয়ারা না, ওনার নাম হচ্ছে অন্য নাম। আপনার স্বামী কয়টা বিয়ে করছে? আমার স্বামী আমার শুধু আপনি? উনি তো মারা গেছে না? মারা গেছে 6 বছর যাইতাছে। 6 বছর হচ্ছে। আচ্ছা, তো ছোটবেলার কোনো অন্য কোনো বিষয় থাকলে যেটা মায়ের জানার কথা একটু জিজ্ঞেস করে দেখেন, যদি আপনি বলেন নাই ভিডিওতে, যেটা আপনার মা জানবে, এরকম কোনো বিষয় থাকলে জিজ্ঞেস করে দেখেন। আমার কি ছোটবেলায় কিছু হয়েছিল? না, ছোটবেলা তো কি হবে, কি একটা টাচ দেন, একটু পুরো বিষয়টা বলেন না। মানে কি আমার ছেলে কোনো আঘাত বা চিহ্ন বা জন্মগত তো একটু দাগ এগুলো আছে কাকি আপনার মেয়ের শরীরে কোনো চিহ্ন? না। আপনি তো বাইরে বললেন একটা কি যেন একটা ছিল, আমাকে তো বললেন। একটা তিলের দাগ আছে, ওই তো আছে, এই যে একটু আলামা। এটা তো ধরার মধ্যে না। না, এই দেই আর কিছু দাগ আছে না, অসুখ বিষয় হতো। আপনার কোনো দাগ আছে শরীরে? আপনি বলেন। আমার আব্বা কইতে বাবা আমার ছেলে দাগ আসছিল। কি আপনি বলেন? আমার ছেলে পায়ে, আমার আব্বা যে সময় ধান কাটতো নামছে না, হ্যাঁ, মানে আমি নিচে নিয়ে গেছিলাম, তখন আমার এই পায়ে চিনা যুগে কামড় দিয়েছিল। আচ্ছা শোনেন, এগুলো যেগুলো বাপে পারার কথা, এগুলো মা পারবো না। আপনি মা পারবে এরকম কি আছে যেটা মনে আছে আপনার? একটু মারে জিজ্ঞেস করেন যদি উনি মা হয়ে থাকে। কোনো ঘটনা আছে? ছোটবেলা আমি কি ঘটনা এইটাই, আমার মার মুখ আমি যেমন চাই তার খানলাম ধরলাম, আমার মার মুখ। ছোটবেলা আমি কিরকম ছিলাম?
ছোটবেলা আমি কিরকম ছিলাম বা শান্ত ছিলাম না মানে শয়তানি ছিলাম? না শান্তশিষ্ট তখন আমার হে মেয়ের দিতাকে হি শান্তশিষ্ট শান্ত ছিলাম। মায়ের নিয়ে কোনো ঘটনা নাই যেটা মার জানার কথা, এরকম কিছু নাই, মনে পড়তেছে না? জিজ্ঞেস করতেছি তো। সেটা তো আপনার মনে থাকলে আপনি না জিজ্ঞেস করবেন। আপনার মায়ের ছোটবেলার কোনো ঘটনা যেটা আপনার মনে পড়ে, আপনার মায়েরও মনে আছে, এরকম কোনো কিছু আছে? আমার তো অনেক কিছু মনে আছে। তো বলেন। আমার আব্বু আম্মুর মারতো, আব্বু আম্মু আম্মুর তো এগুলো আপনি বলেন, আপনি তারা জিজ্ঞেস করেন। কেমনে জিজ্ঞেস করবেন, একটু স্টাইল করে জিজ্ঞেস করেন না, এত কঠিন তো জিনিস না। জিজ্ঞেস করেন, দেখেন কিছু বলতে পারে নাকি। আরে স্বামী স্ত্রীর মাঝে তো খাদ্য ঝগড়া হইতেই হারে। না, ওটা অন্য জিনিস। আমি যেটা বুঝাইতেছি সেটা হচ্ছে, ধরেন আপনি যেটা জানেন, আপনি ভিডিওতে বলেন নাই, কিন্তু আপনার মায়ের জানার কথাই জিনিসটা, সেটা আপনি একটু ইয়ে করে ওনাকে জিজ্ঞেস করেন, দেখুন উনি বলতে পারে কিনা। যদি বলতে পারে তাহলে তো আপনার মনের মধ্যে তো উত্তর আছে, মিলে যাবে, বুঝেন না? আমি কিন্তু শুরু থেকে কিন্তু শয়তানি করি নাই। শুরু থাকতে শয়তানি এটাই করতো, তোমার বাহে একাই তো বিটে গাছ টাছ কামায় এনাস গাছ কামায় একাই তো বিটে কি গাছ গাছ ছিঁড়ে না, গাছ কাটে না, এটা করছে খাইতো বিলে মাথার ধরে আমার তো তার বাইরে হতো। তার বাহে শুধু একটু লাম্পা আছে, এটির মধ্যে হাসি দেখা যেত। আমার আব্বা আসল লম্বা ছিল, আমার আব্বা দাড়িও আছিল। ছবি আছে না? হ্যাঁ সবাই আছে। ওনার বাবার ছবিটা নিয়ে আসো তো। অনেক দুষ্টমি ছিলাম, মাঞ্চা গাছের আম পাইরে খাইতাম আমি। তার লগে তো গপ্প নাকি, এটা তো জিমাইয়া দিহু দেখি, দাও ওনাকে দাও। চিনেন নাকি দেখেন তো। জি আমি চিনি। হ্যাঁ কে এটা? সে আমার আব্বু। জি এই ছবিটা আমি চিনি। নিশ্চিত আপনি? জি এটা চিনি, এই ছবিটা আমি চিনি। এ কে? হে লোক কে? আপনার কি? আমার স্বামী। তাইলে হে কে? আম্মু। এই ছবিটা আমি চিনি, কারণ এই ছবিটা আমার স্বপ্নে তো বাসে। তো হয়ে গেছে, মোবাইলে আমার স্বপ্নে বাসে। এখন কি করবেন তাইলে? এটা আপনার পরিবার না পরিবার না এটা কোন? হ্যাঁ, কেন এই ছবিটা আমি আমার বাপের বেশি একটু ভক্ত ছিলাম। ওইটাকে দাও ওনাকে দাও, উনি বলতে পারে নাকি। দেখো দেখো, নেন আপনি বলেন না কাকি কিছু। হ্যাঁ এটা আমার বোন, ওর সাথে আসছিলাম আমি। এটা কাকি? এটা আমার মেয়ে। কি নাম? রসুনা। এটা কবেকার ছবি? এটা আরো আগের ছবি। আগের ছবি দেন তো দুইটা। হ্যাঁ আমি এই দুটোটাই চিনি। ঠিক আছে, হ্যাঁ যার সাথে কথা হলো একটু আগে রসনা। এবং আপনাদেরকে আমি একটু বলে রাখি প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি যখন মোবাইলটা ধরেছিলাম এখানে, আমার সামনে যে লাইটটা আছে সেই লাইটটা রিফ্লেক্ট হয়েছে হলো মোবাইলে। তো মোবাইলে রিফ্লেক্ট হওয়ার পর সাধারণত স্ক্রিন টাচ থাকে, আমাদের আঙুলের অনেক ছাপ থাকে, সেটা খুব জঘন্যভাবে দেখা যাচ্ছে। এটা কিছু করার নাই, কারণ মনিটরে যে ছিল মহিউদ্দিন, সে আসলে ক্যামেরা বোঝে না। তো যে কারণে সে আমাকে বলেও নাই, আর বললেও আসলে এখান থেকে কারেকশন করার কোনো সুযোগ ছিল না। কারণ এখানে আমি একটু বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে এখানে রাইট নাও 3টা ক্যামেরা চলতেছে, 2টা লাইট চলতেছে, প্লাস হচ্ছে স্টুডিওর গ্যাস, সমস্ত কিছু 2টা চোখে মনিটর হয়, মানে সেটা আমি করি। সো রেকর্ডিং এভরিথিং, যেমন আমি এখন যা কথা বলছি, আমি উপরের ক্যামেরা দেখতে পাচ্ছি আমি কীভাবে আছি। সো ওইটার সুযোগ ছিল না, কারণ ওটা ইলেকট্রিসিটির ফুল সাপোর্ট না থাকলে সুযোগটা থাকে না। যে কারণেই ওনাকে আসলে খুব একটা ভালো বা ওইভাবে ওই মোবাইলটাও আসলে খুব একটা আপনারা ভালোভাবে দেখতে পারেননি। তো যে ভদ্রমহিলার সঙ্গে আমি কথা বলেছি তিনি হচ্ছেন ইনি। এটা বোধহয় বেশ কয়েক বছর আগের ছবি। এটা কি দেশে থাকা অবস্থায় তুলছেন উনি না, নাকি সৌদি আরব থেকে এসে তারপরে তুলে আবার সৌদি আরবে গেছে? কত বছর আগে গেছে সৌদি আরবে? 3 বছর আগে। 3 বছর হয়েছে। 3 বছর আগের ছবি। এটা উনি চিনছে। আচ্ছা, আর এইটা ওনার কবেকার ছবি? এই যেটাকে উনি যিনি বাপ বলতেছে নাইবালি সাহেবের, এটা কবেকার ছবি? এটা থাকতে কালের ছবি। থাকতে কালের বলতে সেটা তো বুঝতেই পার, থাকতে কাল ছাড়া আগের ছবি। কত বছর আগের ছবি আনুমানিক? 10-12 বছর 14 বছর। মারা গেছে কত বছর? মারা গেছে 6 বছর যাইতাছে। আচ্ছা, বাবার দাড়ি ছিল। জি। আপনি নিশ্চিত চিনছেন নাকি হুজুকে বলছেন? আমি এই দুটোটা ছবি চিনছি। 100% চিনছেন? হ্যাঁ এই দুটোটাই আমি চিনছি। তাহলে কি এনারা কি হয় আপনার ফ্যামিলি? নো। আচ্ছা থাকেন, পড়েনি, যাও আমি আসতেছি। আপনার সন্দেহ থাকলে আমরা সময় নিব, আরো খুঁজবো। সন্দেহ বলতে কি এমনি কোনো সন্দেহ নাই। তো মার প্রতি আমার একটু ফিলিংস আসে না। মার প্রতি ফিলিংস আসতেছে না? না। কেন আসতেছে না বলতে পারি না, কিন্তু আমার বাবার প্রতি আমার ফিলিংসটা বেশি আসতেছে। কাকি কি বলতে আপনি বুঝছেন? বুঝছি, তার বাপের আগস্যই আছেন হি। হ্যাঁ, বাপের সাথে বাপ, ওই যে বলে মা নেওয়াটা বাপ নেওয়াটা আমাদের এলাকায় বলে। তো ও যেটা বলতেছে যে আমার বাবার জন্য মন পড়তেছে বেশি, আর
মার জন্য একটু কম, এই তো কাকি বুঝছে, কাকি ফিলিংস কাকির। এখন কথা হচ্ছে কাকিটাতে কি মন খারাপ হচ্ছে আপনার? না মন খারাপ হবে না, মন খারাপ হইতো না, অত বছর এসে আড়াইছে না না, হে যে বলতেছে আপনার জন্য একটু ফিলিংস কম আসতেছে। ফিলিং কম আসতেছে, শুধু 5-6 বছরের মানুষ হারাইছে। হ্যাঁ সেটা হে কি বুঝবো, তাই না? কি বুঝবো, এটা আমার মাথা চেন আছে, আর দুধে মাথা চেন না থাকে, আমার মাথা চেন আছে, আমার মেয়ের চিনছে, আমার স্বামীর চিনছে, আমি তার মা জন্য নি। তার বড় বোন যেন হাদিসা ছবিও আছে, হ্যাঁ না হাদিসা দেখা করে দেবো একটু পর। বুঝছেন, তার ভাই যেন লালচা নেওয়া হয়েছে। আমার বড় বোনের মেয়ে আছে একটা, কি নাম? ঠিক আছে, এটার নাম জানি না, আমার বড় বোনের মেয়ে আছে ছোট, এটা যে মারা গেছে, এটা আমি একটু সেনা করে দিয়েছি। স্বামী স্ত্রী একেবারে মারা গেছে একই দিন। মেয়ের কি হয়েছিল? মেয়ে সন্তানটা হয়েছে 24 দিনের মানুষ। ও বাচ্চা হতে গিয়ে মারা গেছে? বাচ্চা ডারে তৈয়া 24 দিন হরে মারা গেছে। মানে ওই বাচ্চা হওয়ার সময় যে জটিলতা হয়েছিল ওটার কারণেই সে মারা যায়? মারা গেছে। মিলছে? জি। আপনি যদি চিনে ফেলেন তাহলে ঘটনা আর মেলা অমিলার কোনো কিছুর আর কোনো প্রশ্নই থাকে? দুনোটা ছবি আমি চিনছি। আচ্ছা যদি চিনে থাকেন তাহলে এটা আপনার পরিবার। এখন পরিবার কিনা সেটা তো আপনার মুখ থেকে বলতে হবে, আপনি বলছেনও একবার। আমি ফাইনালি আপনার কাছে স্টেটমেন্ট চাইতেছি, আমি কি জনগণকে বলবো যে এটা আপনার পরিবার নাকি আপনি আর একটু সময় নেবেন? হ্যাঁ আমার পরিবার বলতে কি আমি আমার বোনের আর আমার বাবার, মানে আমার বাবার টানটা বেশি আসতেছে, কারণ এটাই আমার সে বাবা ছিল। এটাই ছিল সে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার বাবা ছিল। বাকি টানাটানিটা বাড়িতে গিয়ে করেন, সময় লাগলে আরো সময় নেন। পরিচয় খুঁজতে আসছিলেন, পরিচয় পাইছেন, যদি ওনাদেরকে মানেন। কার প্রতি টান আসতেছে কার প্রতি টান আসতেছে না সময়ের বিষয়। আপনি অনেক সহজ সরল মানুষ, যে কারণে মন থেকে বলে দিচ্ছেন, কিন্তু যেহেতু ইনি ওনার স্বামী আর যেহেতু এই ভদ্রলোক আর কোনো বিয়ে শাদী করে নাই, যে তারপরও আপনি আপনার মায়ের নাম যেহেতু বলছেন হোসনে আরা, ওনার সাথে যেহেতু মিলে নাই আর যেহেতু নাকি বাবা বলছেন, তাহলে আপনি এখন বলেন আপনার যে বলাটা হোসনে আরা, এটা কি ঠিক ছিল না ভুল ছিল? এটা তো আমার যুক্তি কি বলে? ইনি যদি বাবা হয় এমন কি হবে যে আমার নাম আমি জানি না অন্য কেউ খুব ভালো জানে, এরকম হওয়ার কোনো সুযোগ আছে? আমার নাম তো আমিই জানবো, তো উনি বলতেছে ওনার নাম হোসনে আরা না, ওনার নাম হচ্ছে, কাকির নাম কি? জাবেদা। এখন আপনি ওনার সন্তান যদি হন তাহলে উনি যেটা বলতেছে সেটাই রাইট, তাহলে আপনি যে হোসনে আরাটা বলছেন এটা ঠিক না? যুক্তিতে মিলছে কিনা? আর আপনি ভদ্রলোককে দেখে যদি বাবা বলে থাকেন যে ইনি আপনার বাবা, ইনি আপনার বোন হোসনে আরা, তাহলে উনি আপনার মা, ব্যাপারে পৃথিবী উল্টায় গেল, এটাই সত্য। ডিএনএ মিলুক না মিলুক, এটা পৃথিবী, বললাম তো, পৃথিবী যদি ওই উল্টা দিক থেকে ঘোরা শুরু করে তাহলেও এটা সত্য, কিছু করার নাই। এখন সেই সত্যটা মেনে আপনাকে বলতে হবে যে এটা আপনার পরিবার কিনা। পরিবার মন থেকে আসতেছে না, মন থেকে না আসলে ক্যান্সেল করে দিতে পারেন, যুক্তি একদিকে থাকলো সমস্যা নাই। যুক্তি একদিকে ওটা না, মানে কি আমি যেটা বলতেছি ওটা তো মানে এই দুটোটা ছবি আমার অনেক চেনা পরিচিত, অনেক কাছের। কিন্তু উনি ওনাকে মা মানবেন না? মা মানবো না কেন? মা তাহলে আমার মা জন্ম দিয়েছে, মাকে মানবো না কেন? কিন্তু একটু মানে কি মার প্রতি এটা ফিলিংটা আসে না। কোনো সমস্যা নাই, কাকিটাতে মন খারাপ করবে না। ফিলিংস আসার জন্য সারা জীবন পরে থাকলো, কপালের দিকে, ওই যে মানুষ বলে না যে কপালের দিকে একবার তাকায়েন, এই কারণে যে আপনার মতো অনেক সন্তান বাংলাদেশে আছে যারা এরকম হারা গেছে, যারা এখন পর্যন্ত স্টুডিওতেই আসতে পারে নাই। শুধু তাই না, যাদের গল্প প্রচার হয়েছে, যারা এখন পর্যন্ত মায়ের দেখা পায় নাই, যারা এখন পর্যন্ত বাপের দেখা পান নাই, এদের মধ্যে আপনি অনেক সৌভাগ্যবান। জি তাই না? জি। বিপদে পড়লে অ্যাটলিস্ট ফোন দিয়ে কাউকে বলতে পারবেন যে মা আমার এইরকম হয়েছে, ভাই পাবেন, বোন পাবেন, পরিবার পাবেন। হ্যাঁ, মানুষের জীবনে কিন্তু অর্থ সম্পদের চাইতেও এই সম্পর্কগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। জি। কবিরাজের কাছে গেছেন? হ্যাঁ, এই তো কমন কেস। কবিরাজ কি বলছো? আছে ওই যে আপন ঠিকানা নামে একটা অনুষ্ঠান হবে, ফেসবুকে দেখতে পারবেন। এই যে কিবরিয়া নামে একটা লোক করবে, তারপর আপনার কাছে ভিডিও যাইবো, তারপরে আপনি যাবেন, এটা কইছে। দর্শকদের কি বলবো বলেন? নাকি আপনার মনে হচ্ছে যে না বলাই ভালো হবে? কি করবো বলেন? সন্দেহ আছে কোনো? না, আমার এখানে সন্দেহ নেই, কারণ আমার বোনের কথার সাথে আমার কথা সম্পূর্ণ সবকিছুই মিলছে। তাহলে তো আমাকে বলতে হবে পাবলিকে। এখন আমি পাবলিকে কি বলবো? আপনি মেলার পরেও অস্বীকার করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যদি বলেন মেলার পরে আমি মানবো না, মানলেন না। সবকিছু অস্বীকার করা যায়, কিন্তু বাবা মা ভাই বোন অস্বীকার করা যায় না। না, এগুলো তাহলে আমাকে পাবলিককে বলতে হবে যেটাই আপনার পরিবার, সেটাকে আমি করবো। হ্যাঁ বলেন। আপনার মধ্যে কি সেটা আসতেছে? জি। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, এক একজনের বলার ধরন এক এক রকমের, এক একজনের কনফিডেন্ট এক এক রকমের, এক একজনের ফিলিংস এক এক রকমের। এটা আপন ঠিকানা নতুন করে বলার কিছু নাই, যারা নিয়মিত দর্শক আছেন তারা জানেন। আমি আমার কাজের নিয়ম এবং ধারাবাহিকতা অনুযায়ী এভাবেই বলতে চাই, ময়না যে আমাদের এখানে এসেছিল 228তম পর্বে, তার দেওয়া তথ্য আংশিক এবং অসম্পূর্ণ তথ্যের আলোকে একটি পরিবারকে আমরা ময়নার সামনে আনি, এবং ময়নার দেওয়া স্টেটমেন্ট অনুযায়ী সে তার বাবার ছবি দেখে চিনেছে, বোনের ছবি দেখে চিনেছে, এবং চেনার পরে তিনি বলছেন এটা তার পরিবার। সে অর্থে সে যেহেতু প্রাপ্তবয়স্ক এবং সে যেহেতু স্বেচ্ছায় মেনে নিচ্ছে, সে অর্থে আমরাও বলছি এটা তার পরিবার, এবং আমরা অবশ্যই তাকে উৎসাহ দিচ্ছি পরবর্তীতে একটা সময় ডিএনএ টেস্ট করে নিতে।
তবে এই মেনে নেওয়ার মধ্য দিয়ে সে ভবিষ্যতে পরিবারের সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না সেটা একান্তই তার ব্যক্তিগত বিষয়। তো আমরা আমাদের সফলতার জায়গাতে বলতে পারি আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো এইটার মধ্য দিয়ে 151, ইন টোটালি 181। এবার চলেন যারা আসছে এদের সঙ্গে দেখা করে দিই। ঠিক আছে, আসুন। চিনছো? হ্যাঁ ওরা চিনছি। কেলা কেলা ভাইয়া ওনাকে চিনা না? এলা তো সাইবুদ্দিন কাকু। ওনারা চিনছে যে দাঁড়িয়ে হ্যাঁ, ওরা চিনছি। ভাইয়া উনি? না, আচ্ছা, তো তোমার যে বাসার সামনে একটা বড় বাড়ি আছে না, হ্যাঁ। একটা পুকুর আছে না, বড় পুকুর? হুম। আচ্ছা, একটা বড় পুকুরের পাশে সে মেম্বারের বাড়ি। না চেয়ারম্যানের বাড়ি। আচ্ছা, এটা ব্রাঞ্চ আছে না, চারপাশে ব্রাঞ্চ? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, একজন তোমাদের বাসায় একজন মানুষ যেতেন না এরকম দাড়ি ছিল, তার সাথে চেয়ারম্যান বলতো? ওটা খেয়াল নেই। আমাদের বাড়িতে যাইতে হইলে প্রথম থানার পরে হইছে মেডিকেল আছে, সরকারি মেডিকেল, মেডিকেলের পরে হইছে চেয়ারম্যানের বাড়ি পিছনে? পরে যাই আমাদের বাড়ি। আচ্ছা, আচ্ছা, তোমার বাসার পাশে লোকমানকে চিনো? না, এটা আমি কহিনুর? না, এসব আমি খাই না। আচ্ছা, খেয়াল আচ্ছা। নাই। তবে এই তোমাদের বাড়ির সামনে চেয়ারম্যানের বাড়িটা তুমি চিনো? হ্যাঁ, ডান পাশে একটা পুকুর, সামনে পুকুর, এই সামনে ব্রাঞ্চ দেওয়া। সামনে অনেক বাগান আছে। আচ্ছা, আচ্ছা, মা একটা মসজিদটা আছে। মসজিদটার পাশে একটা ছাতা আছে, একটা ছাতাটা চিনছো? আচ্ছা, মসজিদের সামনে যাইতে একটা ছাতা মসজিদের পড়ে, সামনে একটা কলও আছে। মসজিদের পাশে একটা কলও আছে, 100% অ্যাবসলিউটলি রাইট ভাইয়া, যে আমি মানে 100% ময়না। আমি ওই বাড়ি। ময়নার নাক মুখ নু শেষ হয় না চেঞ্জ হয় না নাক মুখ কিছুই সে না সব না। আরেকটা বিষয় হচ্ছে বাজারের পরে হচ্ছে পুলিশ বাড়ি, এরপরে হচ্ছে হসপিটাল, পুলিশ বাড়ি লোক হইছে এই হিন্দু বাড়ি। হিন্দু বাড়ি। আচ্ছা, এরপরে পুলিশ হসপিটাল, এরপরে হচ্ছে যে চেয়ারম্যানের বাড়ি, মানে যে তাহসান চেয়ারম্যানের বাড়ি। বাম পাশে হচ্ছে একটা এই ছাতার এই দিকটি হচ্ছে না, ছাতার আগে মসজিদ। আচ্ছা, আচ্ছা, মসজিদ। দেখার অবস্থা। আমরা আমরা ভুল বলতেছি না, হ্যাঁ ঠিক বলতেছে। এই জান না কেন, আপনি তো সব চিনেন, কিন্তু কোন জেলা এটা হ্যাঁ জানতো না। জেলা আর এটাই বলতেছে জেলার কথা। সবই বলতে পারতেছো? কোন জেলায় এর নাম আমি শুনি না। আচ্ছা, ছোট সময় যে আমরা খেলতাম, তুমি যে পাশে পাশে ঘুরতে, এরকম আমাদের চেয়ার আছে এরকম খেয়াল নেই না? না, ওটা আমার কিছু খাই না। আচ্ছা, ওই চেয়ারম্যানের বাড়ি কাউকে চিনো? কোনো নাম খেয়াল আছে? চেয়ারম্যানের বাড়ির একটা ফুলার বউর লগে আমি বেশি চলাফেরা আচ্ছা, নাম? নাম খেয়াল নেই। ওই যে লিটন ভাইয়ের ওয়াইফ শেলি ভাবি। এটা খেয়াল নেই না, আমি কি এটা খেয়াল ঠিক আছে আচ্ছা, আচ্ছা, থাকো বাড়িতে এবার আমি অনেক জায়গায় থাকতাম। আচ্ছা, আচ্ছা। সেলিনা হলো হ্যাঁ, এই আমার মানে ওই তাহসান চেয়ারম্যানের ছেলে বউয়ের কাছে আরে সব কিছু তারপরে চুরি করছিলাম, চুরি করে আমার কাছ থেকে 1000 টাকা আরো কিনে নিয়ে গেছিল। ও আচ্ছা, আচ্ছা, ওইখান থেকে। হ্যাঁ, এটা নিয়ে আমার আম্মু অনেক মারছিল। ও আচ্ছা। তোমার ভাইয়া ওই বাড়িতে ছিল, চাকরি করতো, খেয়াল আছে এটা? আমার ভাই গরু ফালতো। হ্যাঁ, গরু পালতো। ওই বাড়ির আম গাছে আমি 20 দিন আম পাড়ে খাইতাম। হ্যাঁ, তুমি তো বাড়ির চাকরি ছিল সব সময় ঘুরতে। সবার ছোট তুমি? আমার ছোট ভাই। আমার স্পষ্ট খেয়াল আছে, মৌসুমী আর তুমি আমাদের খেলার মাঠের পাশে তুমি একটা খেতে গেছো। মৌসুমী তোমার বলতেছে মানে সোজা গেলে 1 মিনিট সময় লাগে আর ঘুরে গেলে 2 মিনিট সময় লাগে, এই কথাটা এমনি বলছিল। এই কথাটা ছোটবেলার কথা, আমরা সব বন্ধু বান্ধব যে আলোচনা করি, তুমি কথাটা বলছিলে এরকম ভাবে। তুমি না, তোমাকে বলছিল কথাটা কি জানো? তোমার বলছিল যে এদিকে সোজা যাইতে 1 মিলং লাগে, সোজা যাইতে 1 মিলং লাগে, সাইড যাইতে 2 মিলং লাগে। কলেজ এটা স্কুল না তোমার এক খাটকি আছে যে বলছিল এটা ক্ষুদা নেওয়ার জন্য, যে বন্যা ছিল বাদে বলা বান্ধবের যে ক্ষুদাটা গিয়া কইলা খোলাটা দিতে বুঝছে না, কইতে আপনি আমি তো এলো দেখি সব বোনের নাম বললা, একজন বোনের নাম বললা না। দেখি সব কিছু, কিন্তু সব কিছু নাম ঠিক আছে, খালি একটা নাম তো বললাম না, একটা দুইটা জায়গায় তুমি বলছো, এক হচ্ছে আমুল নামটা, সেটা ঠিক আছে, কিন্তু এক বোনের তো নাম বললা না। মৌসুমীর নাম খেয়াল নাই?
মহারানীর নামও কেন নাই, আর বড় জানে মরে গেছে বাচ্চা হয়েছে যে এটাই একটা বাচ্চা আছে এই যেমন আছে ও আচ্ছা আচ্ছা এরপরে তো আমি ফাইলে বড় করছি ইয়া ওই জানি কফি নীলু যখন মারা গেল এইগুলো খেয়াল ছিল হ্যাঁ আমি দুলাভাই রাত দিয়েছিলাম। তুমি কোন জায়গা ছিল এতদিন, কিভাবে তুমি এত কষ্ট করে দিলে? আর তুই হারানো করে তোর বাবা কত দেশ বিদেশ করছে, কত হাজার হাজার টাকা খরচ করছে, চিন্নি মানসিক করছে। আর আমরাও জিয়ামে শুনি এই নিয়ে যাই, জিয়ামে শুনি এই নিয়ে যাই। একটা মেয়ে মনে করি আগে আমি আনছি, মানে থেকে এখন আমার বাড়িতে আছে, সে কোনো নাম বলতে পারে না, কেউ একটা নাম বলতে পারে না। ওইটারে ময়না মনে করে নিয়ে আসছেন? আচ্ছা, ওর নাম কি মনি না ময়না? ময়না। ময়না, এর মায়ে কয় মনি। না আমি মনি যেটা সবাই মাইনা রাখে কিন্তু এখন যে তোমার ভিডিওটা দেখবার পরে মানে যেই দেখতেছে নিশ্চিত নিশ্চিত হ্যাঁ। তোমার চেহারা দিয়ে আমরা নিচ্ছি। আচ্ছা ওই হক মিয়া যে নাম বললা, হক মিয়ার কি বই খেয়াল আছে হক মিয়ার কথা? কপেতে কি করতে মানে হক মিয়ার নাম আমাকে আরিফ ভাই বলছিলেন হক মিয়া। না মোর আরিফ ভাই আমাকে হক মিয়া ওই দিন রাত্রে আপনি হক মিয়া নামে জিজ্ঞেস করছিলেন। ওনার বাবার কাছে একটা লোক আসতো হক মিয়া। মানে এটা হচ্ছে দিন স্পোর্টস মানে আমাদের মুক্তি সাহেব উনি বলছেন ওনাদের বাড়ি সাথে আর মানে হক সাহেবের মানে বাড়ি আছে। আচ্ছা ঠিক। আর ওনার আব্বুর কাছেও একজন আসতো। আব্বুর সাথে মেন একজনের সাথে চলাফেরা ছিল। আব্বুর সাথে ওই এই শালবাড়ি ওই জামাল হ্যাঁ, সাথে আমার বাবার সবচেয়ে বেশি হ্যাঁ জামাল উনি আসতো তোমার বাবার বাসায়। এখন তোমার বাবা একসাথে আড্ডা দিতে একসাথে চলাফেরা। এখন তোমার বাবার ছবি দেখছো? আমার বাবার আমি চিনছি, চিনছো না? আমার বোনেরাও চিনছি। ওনার ভাগ্য ভালো, একাধিক সোর্স যে ডিস্ট্রিক্ট জানে না তো এটা ঠিক। এটা ডিস্ট্রিক্টের নাম বলছে তখন তুই কোথায়, তুই কি কষ্ট করছো, আল্লাহ তোর এই লাখ মিলাই দিছে। তোর যে অতদিন করে তোর রুহুনি, তোমার রুহু, তোমার রুহু যে কাঁদছে, আমরা রুহু তো সকলেই, আমার বাড়ির প্রতিবাসী সবাই। কিন্তু ওরা যে পাঁচটা বোনের মধ্যে খুব আদর হচ্ছে বুঝলেন। এখনো খালি তার নাম পুণ্যা, সবারই খাওয়ান বিয়ন সব ছাড়া দেখেন আমার চেহারা। আপনাদের ভিডিওটা দেওয়ার পরে পথকে তার আর একটা ছোট ব্রিজ বড় ব্রিজ আছে, সব ছোট ঠিক, ব্রিজ বড় ব্রিজ আছে। তোমার ধ্যান খেয়াল সব ঠিক আছে, খালি তোমার নাম মার নামটা এটা তুমি মার নামটা বিষয় না, মূল কথা হচ্ছে যে কোন জেলায় বাড়ি, এইটা কোন থানায় বাড়ি, কোন ইউনিয়নে বাড়ি। ওর তো প্রথম কথা হচ্ছে যে এর ভাগ্য কিন্তু খুব ভালো। কেন ভালো? এ কিন্তু বাড়ির কোনো প্রকার কোনো ঠিকানা বলতে পারে নাই, শুধু কয়েকটা নাম বলছে। আর আপনি যে মুফতি সাহেবের কথা বললেন, উনি চিন্তা সামহাও এই ফ্যামিলিটাকে, যে কারণেই এই মুফতি সাহেব চিনে বলেই ওরা লোকেট করে ফেলতে পারছে। কিবরির ভাই ওনার মুফতি সাহেবের বাসা থেকে মুফতি সাহেবের বাসার পিছনের বাড়ি ওর বাড়ি। সাথে আরেকটা বিষয় হচ্ছে ফুফাতো ভাই। আমার চাচা তো বোন দিয়েছি মুক্তি সাহেবের বড় চাচার কাছে, মানে আচ্ছা। আমার আপন চাচা তো মানে বসেন, মানে ওইখানে গিয়ে বসেন, জানদারা থাকেন না, বসেন বসেন, জায়গা আছে তো বসেন, আমাদের পাশে কোনো জায়গা আছে। কাকা বই কাকা বই আচ্ছা আপনি এক কাজ করেন কাকি, আপনি ওখানে গিয়ে বসেন মেয়ের সাথে, কাকা এখানে বসেন, আপনি ওখানে চলে যান, সোফায় চলে যান, মার সাথে বসেন, মার সাথে বসেন। কাকা আপনি এখানে বসেন, আরাম করে বসেন। আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া। মানে আমি দেখলাম যে একটা জিনিস আপনার যে ওই পেজটাতে ঢোকার পরে দেখলাম মাত্র 3 ঘন্টার পরেই এই যে শাইখুল হাদিস মুফতি ওমর ফারুক সাহেবের কাছে আপনার ভিডিওটা চলে যায়। উনি আমার বলতেছে যে রায়হান এই ময়নাকে তো পাওয়া গেছে। কোন ময়না? এই নাইবালি কাকার মেয়ে ময়নাকে পাওয়া গেছে। তখন আমি বললাম ময়নাকে পাওয়া গেছে মানে? তো আপনি কি শিওর ময়নাকে পাওয়া গেছে? বলতেছে যে আমি শিওর বলতে পারি না, তুমি ইয়ে করো ওই ভিডিওটা দেখো। বললে বিশ্বাস করেন না ভাই, আমি শরীরে লোম দাঁড়া যায়। আমি আসলে মানে পুরো ভিডিওটা দেখি নাই, 10 থেকে 20 সেকেন্ড ভিডিওটা দেখার পরে আমি 100% শিওর যে এই ময়না। এখন যেটা হয় যে দেন কাকি খাওয়াই দেন, মেয়েরে খাওয়াই দেন। চেহারা এখনো চেহারা মানে আমরা দেখলে মনে হয় আমাদের এখন যেটা হচ্ছে, আগে এরকম চিন্তা হতো যে একটা ভিডিওর ভিউজ হচ্ছে না, শেয়ার বেশি হচ্ছে না, না জানি পাবো না। এখন যেটা হয় এটা অন্যরকম ঘটনা, 20,000 30,000 50,000 ভিউজেই ফ্যামিলি পাওয়া যায় আলহামদুলিল্লাহ। কারণটা হচ্ছে কি, মানুষ বুঝে গেছে যে আপন ঠিকানা নামে একটা অনুষ্ঠান হয়, এই পেজটাতে একটা অনুষ্ঠান হয়, যে কারণে সবাই সে অপেক্ষা করে
এই কারণেই আল্লাহ তাআলা হয়তো অনেক সহজ করে দেয় আমাদেরকে। আমরা 227 নাম্বার 28 বিউর, কিন্তু আমরা হয়েছে 228 এর মাধ্যমে আপনারা 3 ঘন্টার সারা 3 ঘন্টার পরে পাওয়া গেছে 3 ঘন্টার ভিতরে আমরা কিন্তু যোগাযোগ করি। আমার মনে হয় এত তাড়াতাড়ি আপনারা এই কাকা আমাদের এখানে আরো অনেক অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে। তো আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ। আপনাদের এই যে 228 জনের মার বুক ঠান্ডা করলেন না। আচ্ছা আপনাকে আমি দেখাই ইন্টারেস্টিং। করিম ভাই আসলে দিকে ইনি হচ্ছেন আমার দুবার প্রবাসী এক ভলান্টিয়ার। উনি দুবাই থাকেন, দুবাই থেকে উনি এই টিমের জন্য কাজ করে, আপন ঠিকানা টিমের জন্য কাজ করে। দুবাই আমার আরেকজন ভলান্টিয়ার আছে, নাম হচ্ছে তুহিন। মালয়েশিয়ার একজন ভলান্টিয়ার আছে, সে হচ্ছে মারুফ ভাই। আরেকজন আছে না আমাদের নাদিরা আপা, ওমান থেকে। এরকম আরো অনেক, আবুল বাশার, সে হচ্ছে ইন্ডিয়া থেকে। এরকম দেশের বিভিন্ন দেশ থেকে আমাদের পুরো টিম কাজ করে। তাই আমি আর কি মানে এরা হচ্ছে পাগল 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 বুঝেন, এদের জীবনে আসলে পরিবার আর ইয়ে ছাড়া আর আপন ঠিকানা ছাড়া কিছু নাই। হ্যাঁ আরো পাগল হয়ে যাবে তাড়াতাড়ি, কিন্তু আল্লাহর খাস সহবত আপনাদের উপরে। আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন, এটাই হচ্ছে বিষয়। যে বিশেষ করে আমাদের এই ভাইদের জন্য, করিম ভাইরা যারা দেশের বাইরে থাকে। আপনি হাজার হাজার লোকের মার বুক ঠান্ডা করতে দেন, হাজার হাজার মানুষের অন্তর কলিজা ঠান্ডা করতে দেন। আপনাদের অন্তর তো আল্লাহ এমনি ঠান্ডা করবে। আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আমি মৃত্যু সমাজে আমি কল্যাণ করতে পারি। আলহামদুলিল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করবেন। জি, তো মাইনা নিলেন তো? হ্যাঁ বোনরে, আপনি একটাই মাত্র ভাই না ভাই আরো আছে? না ভাই আমি একাই। আপনি একা? আচ্ছা, তো বোনরে তো মেনে নিচ্ছেন? ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো এখন যেটা হচ্ছে আমি শেষ করবো ভিডিও, এটা আপনার পরিবার। জি আলহামদুলিল্লাহ, ভালো থাকেন ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার অনেক কিছু মনে আছে যেটা ওর ফ্যামিলি বলতে পারে না, আপনি পারছেন। করিম ভাই কবে যাবেন, ব্যাক করবেন কবে? 9 মাসের 1 তারিখে। আচ্ছা ইনশাআল্লাহ দেখা হবে ভাই।